প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে প্রভু যিশুর নামে স্বাগত জানাই। আপনি কি ঈশ্বরের কাছ থেকে শুনতে পান? আপনি যদি ঈশ্বরের কাছ থেকে শুনতে না পান, তাহলে আপনি ঈশ্বরকে অনুসরণ করতে পারবেন না। আমরা নতুন নিয়মে খুব স্পষ্টভাবে দেখতে পাই কি প্রভু যিশু বলছেন আমরা যেন তার কাছ থেকে শুনতে পাই। আমরা যদি তার কাছ থেকে শুনতে না পাই, তাহলে আমরা তাকে অনুসরণ করতে পারবো না। যোহনের 10:27 প্রভু যিশু বলছেন, আমার মেষেরা আমার কথা শোনে, আমি তাদেরকে জানি আর তারা আমাকে অনুসরণ করে। এখানে প্রভু যিশুর মেষ মানে প্রভু যিশুর বিশ্বাসীদের কথা বলা হচ্ছে, যারা প্রভু যিশুকে বিশ্বাস করে পাপ থেকে মন পরিবর্তন করেছে, প্রভু যিশুকে গ্রহণ করেছে, প্রভু যিশুর আত্মা গ্রহণ করেছে, তাদের কথা বলা হচ্ছে। তারা হচ্ছে প্রভু যিশুর মেষ। তারা প্রভু যিশুর কথা শুনতে পায়, তারা প্রভু যিশুকে অনুসরণ করে। একজন বিশ্বাসী যদি প্রভু যিশুর কথা না শুনতে পারে, তাহলে সে কিন্তু প্রভু যিশুকে অনুসরণ করতে পারবে না। ঈশ্বরের কাছ থেকে শোনা খুবই গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হচ্ছে, ঈশ্বরের কাছ থেকে আমরা কিভাবে শুনতে পাবো? আমি এই ভিডিওতে এ ব্যাপারে আলোচনা করব। আমরা বিভিন্নভাবে ঈশ্বরের কাছ থেকে শুনতে পাই। যেমন ঈশ্বরের বাক্য থেকে। ঈশ্বরের বাক্য থেকে ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলেন। এছাড়াও প্রার্থনার সময় আমরা যখন প্রার্থনায় বসি, ঈশ্বর আমাদের হৃদয়ে কথা বলেন। এছাড়াও ঈশ্বর সরাসরি আমাদের হৃদয়ে কথা বলতে পারেন। আমরা যখন কোনো মেসেজ শুনি বা কোনো শিক্ষা, বাইবেলের শিক্ষা শুনি, সেই শিক্ষার মধ্যে দিয়েও ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলতে পারে। ঈশ্বর অন্য বিশ্বাসীদের দ্বারা আমাদের সঙ্গে কথা বলতে পারে। অন্য বিশ্বাসীদের মধ্যে দিয়ে আমাদের সঙ্গে কথা বলতে পারে। এছাড়াও ঈশ্বর আত্মিক দানগুলোর মধ্যে দিয়ে আমাদের সঙ্গে কথা বলতে পারে। বাইবেলে আমরা দেখতে পাই ঈশ্বর স্বপ্নের মাধ্যমেও আমাদের সঙ্গে কথা বলেন। ঈশ্বর দর্শনের মাধ্যমে বা ভিশনের মাধ্যমে আমাদের সঙ্গে কথা বলেন। এছাড়াও আমাদের বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থা বা আমাদের সার্কামস্ট্যান্সেস, বিভিন্ন অবস্থার মধ্যে আমরা যে রয়েছি, সেই অবস্থার মধ্যে দিয়েও ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলেন। এবার আমি এই সমস্ত বিষয়গুলি আপনাদের সামনে খুব স্পষ্টভাবে তুলে ধরতে চাই। ঈশ্বর তার বাক্যের মাধ্যমে, মানে বাইবেলের বাক্যের মাধ্যমে আমাদের সঙ্গে প্রাথমিকভাবে কথা বলতে চান। বাইবেল ঈশ্বরের অনুপ্রেরণায় লেখা হয়েছে, আর সেই বাক্য থেকে ঈশ্বর আমাদের সঙ্গে সরাসরি কথা বলতে চান। 2 তিমোথীর 3:16 লেখা রয়েছে, পবিত্র শাস্ত্রের প্রত্যেকটি কথা ঈশ্বরের কাছ থেকে এসেছে এবং তা শিক্ষা, চেতনাদান, সংশোধন এবং সৎ জীবনে গড়ে ওঠার জন্য দরকারি। বাইবেলের বাক্য পবিত্র আত্মার অনুপ্রেরণার দ্বারা লেখা হয়েছে, আর এই বাক্য আমাদের ঈশ্বরের রাস্তায় চলার জন্য অনুপ্রেরণা দেয়, সাহায্য করে, শিক্ষা দান করে, আমাদের জীবনের সংশোধন দেয়, আমাদের সত্যের রাস্তায় চালায়। আমাদের লাগাতার ঈশ্বরের বাক্যের সঙ্গে সময় কাটাতে হবে, ঈশ্বরের বাক্য পড়তে হবে, আর সেখান থেকে ঈশ্বরের ইচ্ছা আমাদের জানতে হবে। ঈশ্বর তার বাক্যের মাধ্যমে আমাদের সঙ্গে রেগুলারলি, লাগাতার কথা বলতে চান, যাতে তিনি আমাদেরকে তার রাস্তায় চালিত করতে পারেন, তার সঙ্গে চলতে সাহায্য করতে পারেন। ঈশ্বরের বাক্য আমাদের জীবনের যে ভুল আন্ডারস্ট্যান্ডিং গুলো রয়েছে, আমাদের যে ভুল বিশ্বাস রয়েছে, সেখান থেকে আমাদের জীবনকে সংশোধন করতেও সাহায্য করেন। আমরা যখন প্রভু যিশুর বিশ্বাসে চলতে শুরু করি, তখনও আমাদের জীবনে অনেক সংশোধনের প্রয়োজন হয়, আমাদের মনের পুনর্নবীকরণের প্রয়োজন হয়। সেজন্য ঈশ্বরের বাক্য খুবই গুরুত্বপূর্ণ। ঈশ্বরের বাক্য আর ঈশ্বরের আত্মা আমাদের সাহায্য করে লাগাতার আমাদের জীবনকে সংশোধন করতে, আমাদের মনকে পুনর্নবীকরণ করতে, যাতে আমরা ঈশ্বরের ইচ্ছা আরো ভালোভাবে জানতে পারি আর ঈশ্বরের রাস্তায় আমরা আরো ভালোভাবে চলতে পারি। ঈশ্বরের বাক্যের মানে বুঝতে পবিত্র আত্মা আমাদের সাহায্য করে। পবিত্র আত্মা আমাদের ঈশ্বরের বাক্যের গভীরে নিয়ে গিয়ে তার মানে বোঝায়
যাতে আমরা ঈশ্বরের ইচ্ছা আমাদের জীবনে কি সেগুলো আমরা বুঝতে পারি আর আমাদের জীবনকে সংশোধন করি আর ঈশ্বরের ইচ্ছা অনুসারে আমরা চলতে পারি। মথির 4:4 প্রভু যীশু বলছেন, মানুষ কেবল রুটি খেয়ে বাঁচে না, ঈশ্বরের মুখের প্রতিটি কথাতেই সে বাঁচে। মানে প্রভু যীশু বলছেন, আমরা যেগুলো খাবার খাই শরীরের পুষ্টির জন্য, সেগুলো দিয়েই আমরা শুধু বাঁচি না, আমরা যেন ঈশ্বরের কাছ থেকে রেগুলারলি, ঈশ্বরের কাছ থেকে লাগাতার শুনি, তাহলেই আমরা বাঁচবো। বাঁচা মানে আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি, কাজকর্ম করছি, খাওয়া দাওয়া করছি, সেটাই বাঁচা নয়। বাঁচা মানে ঈশ্বরের সঙ্গে একটা সম্পর্ক রেখে জীবন চলার কথা বলছে। আমরা ঈশ্বরকে না জেনেও বাঁচতে পারি। এই জগতে অনেক লোক এরকম ভাবে জীবন কাটাচ্ছে, কিন্তু তারা কি সত্যি জীবিত? তাদের জীবনের সঙ্গে ঈশ্বরের কোনো সম্পর্ক নেই। এখানে প্রভু যীশু বলছেন, আমরা যদি ঈশ্বরের কাছ থেকে না শুনি, ঈশ্বরের মুখের কথা যদি না শুনি, তাহলে আমরা বাঁচতে পারি না। আমরা শুধু খাবার খেয়েই বাঁচি না। আপনি খাবার খেয়ে আপনার শরীরে পুষ্টি যোগাতে পারেন, কিন্তু আপনার যদি ঈশ্বরের সঙ্গে সম্পর্ক না থাকে, তাহলে আপনি বাঁচতে পারেন না। ঈশ্বরের বাক্যের মাধ্যমে আমরা ঈশ্বরের কাছ থেকে শুনি, ঈশ্বরের সঙ্গে সম্পর্ক তৈরি হয়, আর ঈশ্বরের সঙ্গে আমরা চলতে পারি। আমরা যদি ঈশ্বরের কাছ থেকে লাগাতার না শুনি, তাহলে আমরা ঈশ্বরের সঙ্গে সম্পর্ক রেখে আমরা চলতে পারি না। প্রভু যীশু বলছেন, যেমন আমরা রুটি খাই বা ভাত খাই, যেমন আমরা খাবার খাই শরীরের পুষ্টির জন্য, সেরকম ঈশ্বরের বাক্যকে আমাদের লাগাতার গ্রহণ করতে হবে, যাতে আমরা বাঁচি, ঈশ্বরের সঙ্গে সম্পর্ক থাকে, ঈশ্বরের কথা শুনি, ঈশ্বরকে অনুসরণ করতে পারি। আমাদের প্রত্যেক দিন ঈশ্বরের বাক্য পড়া উচিত, আর সেখান থেকে ঈশ্বরের কাছ থেকে শোনার অভ্যাস রাখা উচিত। ঈশ্বর তার বাক্যের মাধ্যমে আমাদের সঙ্গে কথা বলেন। ঈশ্বর আপনাকে সংশোধন করতে, আপনাকে আত্মিকভাবে বাড়াতে, আপনাকে সাহায্য করতে, আপনাকে চালিত করবে সঠিক দিকে তার বাক্যের মাধ্যমে। ঈশ্বর তার বাক্যের মাধ্যমে আপনার সঙ্গে কথা বলতে চান, কিন্তু আপনি কি তৈরি আছেন তার বাক্য থেকে, ঈশ্বরের কাছ থেকে শোনার জন্য? আপনি হয়তো ভাবছেন, ঈশ্বর তো আমার সঙ্গে কথা বলছে না, অনেক সময় হয়ে গেল আমি ঈশ্বরের কাছ থেকে কিছু শুনতে পাচ্ছি না। কিন্তু ভেবে দেখুন, হয়তো আপনি ঈশ্বরের বাক্য নিয়মিত পড়াও বন্ধ করে দিয়েছেন, ঈশ্বরের বাক্যের সঙ্গে আপনি সময় কাটাচ্ছেন না। আপনার বাইবেল যদি বন্ধ থাকে, তাহলে ঈশ্বরের কাছ থেকে কেমন ভাবে শুনবেন? ঈশ্বর তার ইচ্ছা, তার বাক্যে তিনি উল্লেখ করেছেন, তিনি আপনার সঙ্গে কথা বলতে চান বাইবেলের বাক্যের মাধ্যমে। কিন্তু আপনার বাইবেল যদি বন্ধ থাকে, তাহলে কেমন ভাবে আপনি ঈশ্বরের কাছ থেকে শুনতে পাবেন? সেই জন্যে নিয়মিত ঈশ্বরের বাক্যের সঙ্গে সময় কাটানোর প্রয়োজন আছে। আপনি যখন ঈশ্বরের বাক্যের সঙ্গে সময় কাটাবেন, ঈশ্বর আপনার সঙ্গে কথা বলবেন। আমরা যখন ঈশ্বরের উপস্থিতিতে যাই, তখন ঈশ্বরের কাছ থেকে আমরা শুনতে পারি। আমরা যখন প্রার্থনা, উপবাস, ঈশ্বরের প্রশংসা, ঈশ্বরের আরাধনা, ঈশ্বরের ধন্যবাদ, এই সবের মধ্যে সময় কাটাই, তখন আমরা ঈশ্বরের উপস্থিতিতে যাই, আর ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলেন। গীতসংহিতা তার 104 উল্লেখ করা হয়েছে, তার ধন্যবাদ দিতে দিতে তার ফাটকের মধ্যে দিয়ে ঢোকো, তার গৌরব করতে করতে তার উঠোনে ঢোকো, তাকে ধন্যবাদ দাও, তার গৌরব করো। এখানে আমরা দেখতে পাচ্ছি ঈশ্বরের উপস্থিতিতে যাওয়ার কথা বলা হচ্ছে। আমরা ধন্যবাদ, প্রশংসা করতে করতে ঈশ্বরের ফাটকের মধ্যে দিয়ে ঈশ্বরের উপস্থিতিতে আমরা যাচ্ছি। আপনি যখন কোনো ব্যক্তির উপস্থিতিতে যাবেন, তখন কি হবে? সে ব্যক্তি আপনার সঙ্গে কথা বলবেন, ঈশ্বর আপনার সঙ্গে কথা বলবেন, যখন আপনি ঈশ্বরের উপস্থিতিতে এইভাবে যাবেন। এরপরে গীতসংহিতা 95:6-8, এসো আমরা মাথা নিচু করে তার শ্রদ্ধা জানাই, আমাদের সৃষ্টিকর্তা মহাপ্রভুর কাছে আমরা হাঁটু পাতি। তিনি আমাদের ঈশ্বর, আমরা তারই লোক, তার চরণভূমির ভেড়ার মতো তিনি আমাদের দেখাশোনা করেন। আজ যদি তোমরা তার কথায় কান দাও, তোমার পূর্বপুরুষের মতন তোমার হৃদয়কে কঠিন করো না। এখানেও আমরা দেখতে পাচ্ছি ঈশ্বরের আরাধনায় যাওয়ার কথা বলছে, হাঁটু গেড়ে ঈশ্বরের উপস্থিতিতে তার আরাধনায় যাওয়ার কথা বলছে। আর যখন আমরা তার আরাধনায় যাচ্ছি, আমাদের হৃদয় বিনম্র হচ্ছে,
আমার হৃদয় তৈরি হচ্ছে ঈশ্বরের কাছ থেকে শোনার জন্য। আমরা যখন ঈশ্বরের উপস্থিতিতে যাচ্ছি, ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলছেন। এখানে ইসরায়েলের পূর্বপুরুষদেরও উদাহরণ তুলে ধরা হয়েছে। ইসরায়েলের পূর্বপুরুষরা হৃদয় কঠোর করেছিল, তারা ঈশ্বরের কাছ থেকে শুনতে চায়নি। কিন্তু আমরা যেন হৃদয়কে কঠোর না করি, তার উপস্থিতিতে যাই, তার কাছে হাঁটু গেড়ে বিনম্র হই, আরাধনা করি তার। আর ঈশ্বরের উপস্থিতিতে আমরা ঈশ্বরের কাছ থেকে শুনতে পাব। আপনি যখন তার প্রার্থনা, গৌরব, আরাধনা, উপবাসের মধ্যে তার সঙ্গে সময় কাটান, ঈশ্বর আপনার সঙ্গে কথা বলেন। অনেক সময় আমরা ঈশ্বরের কাছ থেকে শুনতে চাই, কিন্তু আমরা ঈশ্বরের সঙ্গে ব্যক্তিগত সময়, প্রার্থনা, আরাধনা, উপবাসের মধ্যে কাটানোর সময় পাই না। ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলতে চান, কিন্তু ঈশ্বর চান যেন আমরা হৃদয়কে বিনম্র করি আর উপবাস, প্রার্থনা, আরাধনা, ঈশ্বরের গৌরব, প্রশংসার দ্বারা ঈশ্বরের উপস্থিতিতে যাই, যাতে আমরা ঈশ্বরের কথা শুনতে পাই। ঈশ্বর সব সময় আমাদের সঙ্গে কথা বলতে চান। তিনি আমাদের সৃষ্টি করেছেন, তিনি আমাদের ভালোবাসেন, তিনি আমাদের সাহায্য করতে চান। কিন্তু আমরা যদি তৈরি না থাকি, তাহলে আমরা ঈশ্বরের কাছ থেকে শুনতে পাবো না। আমরা জগতের মধ্যে জীবন কাটাচ্ছি, আমাদের হৃদয় কঠোর হয়ে যায়, আমাদের মন ঈশ্বর থেকে দূরে চলে যায়। সেই জন্যই আমাদের লাগাতার ঈশ্বরের উপস্থিতিতে আসতে হবে, ঈশ্বরের প্রার্থনা, উপবাস, ঈশ্বরের গৌরব, প্রশংসার দ্বারা। যখন আমরা তার উপস্থিতিতে আসি আর আমাদের হৃদয়কে বিনম্র করি, ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলেন। ঈশ্বর শ্রবণযোগ্য কণ্ঠস্বরের দ্বারাও আমাদের হৃদয়ে কথা বলেন। মানে ঈশ্বর আপনার হৃদয়ে সরাসরি কথা বলতে পারেন। এর উদাহরণ আমরা বাইবেলে দেখতে পাই। প্রথম রাজাবলী তার 19:13 দেখতে পাই, ভাববাদী এলিও ঈশ্বরের আওয়াজ শুনতে পায়। তিনি আশা করছিলেন প্রচন্ড ঝড়, আগুন বা ভূমিকম্পের মধ্যে দিয়ে ঈশ্বরের গম্ভীর আওয়াজ হয়তো তিনি শুনতে পাবেন, কিন্তু ঈশ্বর এসবের মধ্যে দিয়ে কথা বলেননি। ঈশ্বর তার হৃদয়ে ধীরে কথা বলেন। আপনার হৃদয় যদি তৈরি থাকে ঈশ্বরের কথা শোনার জন্য, ঈশ্বর সরাসরি আপনার হৃদয়ে কথা বলতে চান, যাতে তিনি আপনাকে সাহায্য করতে পারেন, যাতে ঈশ্বর আপনাকে গড়ে তুলতে পারেন, যাতে ঈশ্বর আপনাকে সঠিক দিকে নিয়ে যেতে পারেন। এছাড়াও আমরা প্রথম স্যামুয়েলের 3 দেখতে পাই, স্যামুয়েলের সঙ্গে ঈশ্বর কথা বলতে শুরু করেন। স্যামুয়েলকে ঈশ্বর ডাকছিলেন, আর শিশু স্যামুয়েল, যার হৃদয় ঈশ্বরের জন্য খোলা ছিল, সে ঈশ্বরের কথা শুনতে পায়। ঈশ্বর আপনার সঙ্গেও সরাসরি কথা বলতে চান, কিন্তু আপনার হৃদয় যদি খোলা না থাকে, তাহলে ঈশ্বরের কাছ থেকে আপনি শুনতে পাবেন না। আমাদের মনের মধ্যে যদি অবিশ্বাস, ভয়, দুশ্চিন্তা এগুলো কাজ করে, তাহলে ঈশ্বরের আওয়াজ সরাসরি আমরা হয়তো হৃদয় শুনতে পাবো না। আমাদের হৃদয় আর মনকে তৈরি রাখতে হবে ঈশ্বরের কাছ থেকে শোনার জন্য। ঈশ্বর শ্রবণযোগ্য কণ্ঠস্বরের মাধ্যমে আমাদের হৃদয় সরাসরি কথা বলতে চান। আমাদের তৈরি থাকতে হবে ঈশ্বরের কাছ থেকে শোনার জন্য। ঈশ্বর বাইবেল শিক্ষার মাধ্যমে আপনার সঙ্গে কথা বলতে চান। আপনি হয়তো আপনার মণ্ডলী বা কোনো ফেলোশিপে উপস্থিত আছেন, সেখানে বাইবেল শিক্ষা হচ্ছে, কেউ বাইবেল শিক্ষার বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরছে। সেই শিক্ষার মাধ্যমেও ঈশ্বর আপনার সঙ্গে সরাসরি কথা বলতে চান। আপনার হৃদয় যদি তৈরি থাকে, আপনার মন যদি তৈরি থাকে, তাহলে ঈশ্বরের বাক্যকে আপনি গ্রহণ করতে পারবেন। আপনি বিভিন্ন জায়গা থেকে ঈশ্বরের বাক্যের শিক্ষা গ্রহণ করতে পারেন। যেমন আপনার মণ্ডলী বা কোনো ফেলোশিপ বা ইউটিউব মেসেজ, বিভিন্ন জায়গা থেকে আমরা আজকাল ঈশ্বরের বাক্যের শিক্ষা শুনি। ঈশ্বর সেখান থেকেও আপনার সঙ্গে সরাসরি কথা বলতে পারে। আমরা যখন কারো শিক্ষা এরমভাবে শুনবো আর সেখান থেকে ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলবে, সেই কথাও আমরা যেন ঈশ্বরের বাক্যের সঙ্গে যাচাই করে দেখি। ঈশ্বরের বাক্যের সঙ্গে যাচাই করে দেখে যদি আমরা বুঝতে পারি এগুলো সঠিক, তাহলে আমরা যেন সেই বাক্যকে গ্রহণ করি আর সেই বাক্য হিসেবে আমরা ঈশ্বরকে অনুসরণ করি। এজন্য নিয়মিত ঈশ্বরের বাক্যের শিক্ষা বা মণ্ডলীর ফেলোশিপে আমাদের যোগদান করার প্রয়োজন আছে, যাতে আমরা ঈশ্বরের বাক্যের শিক্ষার ব্যাপারে জানতে পারি, ঈশ্বর থেকে শুনতে পারি আর ঈশ্বরের ইচ্ছা অনুসারে ঈশ্বরের রাস্তায় চলতে পারি। ঈশ্বর বাইবেল শিক্ষার মাধ্যমে আমাদের সঙ্গে কথা বলেন।
এছাড়াও ঈশ্বর অন্য বিশ্বাসীদের মাধ্যমে আমাদের সঙ্গে কথা বলেন। মনে করুন আপনি কিছু বিশেষ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, আপনি ঈশ্বরের কাছ থেকে শুনতে চাইছেন, ঈশ্বরের কাছ থেকে সাহায্য চাইছেন, কিন্তু বুঝতে পারছেন না ঈশ্বর কি বলতে চাইছে আপনাকে। আর সেই সময় আপনি কোনো বিশ্বাসীদের সঙ্গে দেখা করেন, তাদের সঙ্গে যখন সময় কাটান, তারা তাদের জীবনের কিছু সাক্ষী বা টেস্টিমনি আপনার কাছে তুলে ধরে, যেটা আপনার জীবনের পরিস্থিতির সঙ্গে অনেকটাই মিলে যায়। তারা ঈশ্বরের বাক্য থেকে অনেক কিছু তুলে ধরে তাদের জীবনে কি হচ্ছে। আপনি হয়তো আপনার জীবনের পরিস্থিতির ব্যাপারে তাদেরকে কিছু বলেননি, কিন্তু তারা তাদের জীবনের সাক্ষী বা তাদের জীবনে যা কিছু হয়েছিল বা হচ্ছে সেগুলো ঈশ্বরের বাক্যের পরিপ্রেক্ষিতে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছে। ঈশ্বর সেখান থেকে আপনার সঙ্গে কথা বলতে পারে। এই জন্যে বিশ্বাসী বন্ধুদের সঙ্গে বা বিশ্বাসী ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক রাখা, তাদের সঙ্গে ফেলোশিপ করা খুবই গুরুত্বপূর্ণ। কারণ সেখান থেকেও ঈশ্বর আপনাকে সাহায্য করতে পারে, সেখান থেকেও ঈশ্বর আপনাকে গাইড করতে পারে, আপনার জীবনে দিক দর্শন করতে পারে। বিশ্বাসীদের সঙ্গে ফেলোশিপের মাধ্যমে ঈশ্বর আপনাকে সাহায্য করতে পারে তার শিক্ষা, তার সংশোধন এবং তার পবিত্রতার রাস্তায় চলার ব্যাপারে। ঈশ্বর অন্য বিশ্বাসীদের মাধ্যমেও আপনার সঙ্গে কথা বলতে পারেন। ঈশ্বর তার আত্মিক দানগুলোর মাধ্যমেও আমাদের সঙ্গে কথা বলেন। অনেকে মনে করে ঈশ্বর শুধু বাইবেলের বাক্যের মাধ্যমে আমাদের সঙ্গে কথা বলেন, কিন্তু বাইবেলে এটা উল্লেখ করা রয়েছে ঈশ্বর তার আত্মিক দানের মাধ্যমেও আমাদের সঙ্গে কথা বলেন। ঈশ্বর পবিত্র আত্মার বেশ কিছু দান আমাদের দিয়েছেন। আমরা বিশ্বাসী হিসেবে সেই দানগুলো ব্যবহার করতে পারি। সেই দানগুলোর মধ্যে কিছু বিশেষ দান রয়েছে যেগুলোর মাধ্যমে ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলতে চান, আমাদের সাহায্য করতে চান, আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের পরিচর্যার কাজে। আত্মিক দানগুলো ঈশ্বরের কণ্ঠস্বর শোনার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। প্রথম করন্থীয় তার 12:8-10 বিভিন্ন রকম আত্মিক দানের উল্লেখ রয়েছে। এখানে আমরা দেখতে পাই নবী হিসেবে কথা বলার ক্ষমতা ঈশ্বর আমাদের দিয়েছে। ঈশ্বরের পবিত্র আত্মা সেই ক্ষমতা একজন বিশ্বাসীকে দেয়। নবী হিসেবে কথা বলার ক্ষমতা বা প্রফেসির দ্বারা ঈশ্বরের আত্মা আমাদের সঙ্গে কথা বলতে চান। এছাড়াও ওয়ার্ড অফ উইজডম বা প্রজ্ঞার বাক্য প্রথম করন্থীয় তার 12:8 এ ব্যাপারে উল্লেখ রয়েছে। জ্ঞানের বাক্য প্রথম করন্থীয় 12:8 এ ব্যাপারেও উল্লেখ রয়েছে। প্রজ্ঞার বাক্য, জ্ঞানের বাক্যের মাধ্যমে ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলতে চান। আত্মার বিচারের দান, ডিসার্নমেন্ট অফ স্পিরিট প্রথম করন্থীয় 12:10 এই ব্যাপারে উল্লেখ রয়েছে। বিভিন্ন ভাষা ব্যাখ্যার দান, ইন্টারপ্রিটেশন অফ টাংস প্রথম করন্থীয় 12:10 এ ব্যাপারে উল্লেখ রয়েছে। এই দানগুলি দ্বারা ঈশ্বর আমাদের ব্যক্তিগত জীবন বা অন্য ব্যক্তির জীবনের ব্যাপারে আমাদের সঙ্গে কথা বলতে পারেন। এই দানগুলি বিশেষত পরিচর্যার কাজের জন্য দেওয়া হয়। এগুলি কোনো ব্যক্তির গৌরবের জন্য নয়, এটা ঈশ্বরের গৌরবের জন্য দেওয়া হয়। এই দানগুলি যে ব্যবহার করছে সে ব্যক্তি মহান নয়, ঈশ্বর মহান। আমরা অনেক সময় অনেক মিনিস্ট্রিতে দেখি এরকম বলা হয় কি এই ব্যক্তি খুব মহান কারণ সেই ব্যক্তি এই দানগুলো ব্যবহার করতে জানে। না, আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখতে পাই কি আমরা প্রত্যেক বিশ্বাসী হচ্ছি ঈশ্বরের পুরোহিত। ঈশ্বরের আত্মা থেকে ঈশ্বরের দানগুলো আমরা গ্রহণ করতে পারি আর সেই দানগুলো আমরা ব্যবহার করতে পারি। অনেক ব্যক্তি জানে না কেমন ভাবে তারা ঈশ্বরের দানগুলো ব্যবহার করবে, সেজন্য তারা সেই দানগুলো ব্যবহার করতে পারে না। কিন্তু ঈশ্বর তার পবিত্র আত্মার দ্বারা এই দানগুলো সবাইকে দেন, যাতে আমরা নিজেদের জীবনের জন্য বা পরিচর্যার কাজের জন্য এই দানগুলো ব্যবহার করতে পারি। এই দানগুলো কিন্তু আমাদের নিজেদের গৌরবের জন্য নয়, এই দানগুলো ঈশ্বরের গৌরবের জন্য। এই দানগুলো ব্যবহার করে আমরা নিজেদের জীবনে বা অন্যের জীবনে মুক্তি, ঈশ্বরের সামর্থ্য, ঈশ্বরের পবিত্রতা, ঈশ্বরের সত্য নিয়ে আসতে পারি। এই সমস্ত কিছু ঈশ্বরের গৌরবের জন্য হয়, কোনো ব্যক্তি বা কোনো মিনিস্ট্রির গৌরবের জন্য নয়। এবার এই দানগুলো আপনার কাছে এক এক করে বিস্তারিতভাবে তুলে ধরব। প্রথমত ভাববাদী বা প্রফেসি করা বা নবী হিসেবে কথা বলার দান।
আমরা দেখতে পাচ্ছি প্রথম করন্থীয় 12-তে খুব স্পষ্টভাবে উল্লেখ রয়েছে পবিত্র আত্মার দানগুলোর মধ্যে নবী হিসেবে কথা বলার দান একটি বিশেষ দান। ঈশ্বর আমাদের এই নবী হিসেবে কথা বলার দান দেন যাতে আমরা ঈশ্বরের ইচ্ছা কি সেগুলো আমাদের বিশ্বাসীদের সামনে তুলে ধরতে পারি বা মণ্ডলীর সামনে তুলে ধরতে পারি। প্রথম করন্থীয় তার 14:3 উল্লেখ করা রয়েছে নবী হিসেবে যে কথা বলে তার উদ্দেশ্য হলো মানুষকে গড়ে তোলা, সান্ত্বনা দেওয়া বা উৎসাহ দেওয়া। কখনো কখনো প্রফেসি সতর্ক বার্তা হতে পারে। আমরা দেখতে পাই পুরনো নিয়মে প্রফেসির দ্বারা সতর্ক বাণী দেওয়া হয়েছিল। মণ্ডলীর ভেতরেও ঈশ্বর প্রফেসি দ্বারা মানুষকে সতর্ক করতে পারেন। এখানে বলে রাখি, সতর্ক করে দেওয়া মানে কিন্তু মানুষের বিচার নয়। সতর্ক করে দেওয়া মানে মানুষকে অনুতাপের রাস্তায় নিয়ে আসা। অনেক সময় আমরা ব্যক্তিগতভাবে বা কোনো মণ্ডলী ভুল পথে যাচ্ছে, তারা ঈশ্বরের বাক্যের বিরুদ্ধে যাচ্ছে, ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে যাচ্ছে। ঈশ্বর সেখানে কোনো প্রফেসি নিয়ে আসতে পারে তার বিশ্বাসীদের মাধ্যমে বা কোনো প্রফেটের মাধ্যমে। কোনো বিশ্বাসী নবী হিসেবে সেখানে কথা বলতে পারে, যার মাধ্যমে ঈশ্বর তাদের মধ্যে কারেকশন বা সংশোধন নিয়ে আসতে পারে, যাতে সেই মণ্ডলী বা কোনো ব্যক্তি যেন পাপ থেকে মন ফেরায়, ঈশ্বরের দিকে ঘুরে দাঁড়ায়। কিছু বছর আগে আমি নাগাল্যান্ডের একটি গ্রামে পরিচর্যা কাজের জন্য গিয়েছিলাম। আর সেখানে সেই গ্রামের মণ্ডলী যখন চলছিল, তো সেখানে বেশ কিছু ব্যক্তি প্রফেসি করতে শুরু করে। তারা বলতে শুরু করে ঈশ্বর কি চান ওই মণ্ডলীর জন্যে, ওই গ্রামের জন্যে, ওই জায়গার জন্যে। আর প্রফেসি খুব স্পষ্ট ছিল কি ঈশ্বর চান তার আত্মায় বেড়ে ওঠে, তারা যেন তাদের পাপের জায়গা থেকে ঘুরে দাঁড়ায়, ঈশ্বরের বাক্যের মধ্যে মন দেয় আর ঈশ্বরের কাজে তারা যুক্ত হয়। আমি 4 জন ভিন্ন ব্যক্তিকে দেখি, তারা উঠে প্রফেসি করতে শুরু করে। তারা যে প্রফেসি করে আর সেগুলো একই রকম ছিল। ঈশ্বর খুব স্পষ্টভাবে সেই মণ্ডলীকে বলছিল তারা যেন ঈশ্বরের কাজের জন্য প্রস্তুত হয়, ঈশ্বরের বাক্যে তারা মন দেয়। ঈশ্বর আমাদের মণ্ডলীর মধ্যে প্রফেসি বা ভাববাণী নিয়ে আসতে পারে, যাতে তিনি আমাদের ভেতরে কারেকশন বা সংশোধনের মনোভাব নিয়ে আসতে পারে। ঈশ্বর যে রাস্তায় আমাদের চালাতে চান সেই রাস্তা আমরা বুঝতে পারি। ভাববাণী করা বা ভবিষ্যবাণী করা বা নবী হিসেবে কথা বলার জন্যে আপনাকে যে বিশেষভাবে নবী হিসেবে গিফটেড হতে হবে এরকম নয়। সাধু পল লিখছেন প্রথম করন্থীয় তার 14-তে মণ্ডলীকে লিখছেন কি তিনি চান যেন মণ্ডলীর লোকেরা নবী হিসেবে কথা বলতে পারেন। প্রথম করন্থীয় তার 14 তার 1 থেকে 5 যদি আমরা পড়ি, সেখানে আমরা দেখতে পাই তিনি লিখছেন কি তিনি চান মণ্ডলীর বিশ্বাসীরা যেন নবী হিসেবে কথা বলতে পারে, আর তার মাধ্যমে তারা যেন সেই মণ্ডলীকে আরো ভালোভাবে গড়ে তোলে। ঈশ্বর প্রফেট বা নবী হিসেবে কিছু ব্যক্তিকে আহ্বান করেছেন ঠিকই। আমরা এফেসীয় 4:11 আমরা দেখতে পাই কি 5-fold মিনিস্ট্রি, প্রেরিত, নবী, সুসমাচার প্রচারক, পালক, সুসমাচার শিক্ষক, এই 5 জনকে আমরা দেখতে পাই। সেখানে নবী হিসেবে বিশেষ কাজে ঈশ্বর কিছু ব্যক্তিকে ডেকেছেন, এটা ঠিকই। কিন্তু প্রথম করন্থীয় 14-তে আমরা দেখতে পাচ্ছি সাধু পল এটাও বলছেন কি তিনি চান যেন মণ্ডলীর লোকেরা নবী হিসেবে কথা বলা শেখে। প্রথম করন্থীয় তার 14:31 থেকে 33 আমরা যদি যাই, সেখানে সাধু পল লিখছেন তোমরা সবাই এক এক করে নবী হিসেবে কথা বলতে পারো, যেন সবাই শিক্ষা এবং উৎসাহ পায়। নবীদের আত্মা নবীদেরই অধীন, কারণ ঈশ্বর বিশৃঙ্খলার ঈশ্বর নয়, তিনি শান্তির ঈশ্বর। সাধু পল খুব স্পষ্টভাবে উল্লেখ করেছেন এখানে করন্থীয় মণ্ডলীর লোকেদের তিনি বলছেন তারা যেন সবাই নবী হিসেবে কথা বলে। এখানে এই জিনিসটা খুবই স্পষ্ট কি ভবিষ্যবাণী করার জন্যে আপনাকে নবী হিসেবে বিশেষভাবে গিফটেড হওয়ার দরকার নেই। আপনার ভেতর যদি পবিত্র আত্মা থাকে তাহলে আপনি ভবিষ্যবাণী করতে পারেন। তিনি লিখেছেন তিনি চান সবাই যেন প্রফেসি করা শেখেন।
আমাদের আত্মিক দানগুলোতে বেড়ে উঠতে হবে, আমাদের প্রফেসি করা শিখতে হবে। ঈশ্বরের আত্মা আমাদের সাহায্য করবেন। এছাড়াও যারা বিশ্বাসে প্রাচীন, বিশ্বাসে যারা ম্যাচিওর, তারাও আপনাকে সাহায্য করতে পারেন। আমি একটা সময় ভবিষ্যবাণী করা বা প্রফেসি কেমন করে করতে হয় এগুলো আমি জানতাম না, কারণ আমি এমন মণ্ডলীতে ছিলাম, সেই মণ্ডলী ঈশ্বরের দানগুলোকে বিশ্বাস করতো না। তো আমিও জিনিসগুলোকে ভালোভাবে বুঝতাম না। পরে ঈশ্বর তার বাক্য থেকে খুব গভীরভাবে জিনিসগুলো বুঝতে সাহায্য করলো, এবং আমি বেশ কিছু ব্যক্তিকে পেলাম যারা ঈশ্বরের আত্মায় কাজ করছিল। আর তাদের সঙ্গে যখন আমি সময় কাটালাম, আমি বুঝতে পারলাম কেমনভাবে ঈশ্বরের আত্মার দানগুলোতে আমরা কাজ করতে পারি। আমি প্রফেসি করা শিখলাম আর প্রফেসি করতে শুরু করলাম। ঈশ্বর সাহায্য করতে শুরু করলো। ঈশ্বর আমাদের পরিচর্যা কাজে সাহায্য করার জন্য আত্মিক দানগুলো দিয়েছেন। আত্মিক দানগুলোতে আমাদের বেড়ে উঠতে হবে। ভবিষ্যবাণী করা বা প্রফেসি করা খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য সাধু পল এখানে মণ্ডলীকে বলছেন, তিনি চান তারা যেন সবাই প্রফেসি করা শেখে। আমরা আমাদের শিষ্যত্ব প্রশিক্ষণে নতুন বিশ্বাসীদের শেখাই তারা কেমন করে প্রফেসি করতে পারবে আর কেমন করে তারা আত্মিক দানগুলোতে বেড়ে উঠতে পারবে, যাতে তারা ঈশ্বরের পরিচর্যার কাজে আরো বেশি সক্ষম হয়, আরো বেশি ম্যাচিওর হয়, যাতে তারা অন্য ব্যক্তিদের শিক্ষা দিতে পারবে আর বাড়িয়ে তুলতে পারবে। তো প্রফেসি বা ভবিষ্যবাণীর দ্বারাও ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলেন। কিছু বছর আগে আমরা কিছু বিশ্বাসীরা একসঙ্গে বসে প্রার্থনা করছিলাম, আর ঈশ্বর আমাদের সাহায্য করছিল ভবিষ্যবাণী করার জন্য বা প্রফেসি করার জন্য। তো আমার বন্ধুরা আমার জীবনের ব্যাপারে কিছু প্রফেসি করতে শুরু করে, আর আমি সেগুলো লিখে রাখি আমার ডায়েরিতে। পরে আমি আমার জীবনে দেখি সেই প্রফেসিগুলো সঠিক হতে শুরু করেছে, এবং আমিও সেই সময় আমার বন্ধুদের জন্য কিছু প্রফেসি বা ভবিষ্যবাণী করি। তারা কিছু সময় পরে আমাকে জানায় কি তাদের জীবনে ওই প্রফেসিগুলো সঠিক হচ্ছে। ঈশ্বর আমাদেরকে সাহায্য করেন তার আত্মায় ব্যবহৃত হতে। ঈশ্বরের আত্মার যে দানগুলো রয়েছে সেগুলো কোনো বিশেষ ব্যক্তির জন্য নয়, সেগুলো সমস্ত বিশ্বাসীদের জন্য। কিন্তু আমাদের ভুল শিক্ষা অনেক সময় দেওয়া হয়, বিভিন্ন মণ্ডলীতে ভুল শিক্ষা দেওয়া হয় কি অমুক বিশেষ ব্যক্তির কাছে বিশেষ দান রয়েছে। না, আপনি যদি এই 1 কোরিন্থীয় 12 পড়েন, সেখানে দেখতে পাবেন আত্মিক দানগুলো মণ্ডলীকে দেওয়া হয়েছে সাহায্যের জন্য। ঈশ্বর মণ্ডলীর বিশ্বাসীদের এই আত্মিক দানগুলো দিয়েছেন। আপনি যদি ঈশ্বরের বিশ্বাসী হন, আপনি যদি তার আত্মা পেয়ে থাকেন, তাহলে আপনিও ঈশ্বরের দানগুলো আপনার জীবনে ব্যবহার করতে পারবেন। আপনিও ভবিষ্যবাণী করতে পারবেন, প্রফেসি করতে পারবেন ঈশ্বরের আত্মার দ্বারা। কিন্তু আপনাকে শিখতে হবে, আর সেই দানে আপনাকে বেড়ে উঠতে হবে। ঈশ্বর সাহায্য করবেন যাতে এই দানের দ্বারা আমরা মণ্ডলীকে বাড়িয়ে তুলতে পারি। ঈশ্বর প্রফেসির মাধ্যমেও আমাদের সঙ্গে কথা বলতে চান। ঈশ্বর আপনাকেও ব্যবহার করতে চান প্রফেসি বা ভবিষ্যবাণীর দ্বারা ঈশ্বরের কথা বলার জন্য। ঈশ্বর জ্ঞানের বাক্য বা ওয়ার্ড অফ নলেজ এর দ্বারা আমাদের সঙ্গে কথা বলতে চান। 1 কোরিন্থীয় তার 12:8 এ ব্যাপারে উল্লেখ রয়েছে। ওয়ার্ড অফ নলেজ বা জ্ঞানের বাক্য আসলে কি জিনিস সেটা আমাদের বুঝতে হবে। ওয়ার্ড অফ নলেজ বা জ্ঞানের বাক্য হচ্ছে এমন একটা বিষয় যেটা আপনি জানেন না, সেটা অন্য কোনো ব্যক্তির জীবনের কোনো একটা সত্য যেটা আপনি জানেন না, কিন্তু ঈশ্বর আপনাকে জানাতে চায় যাতে আপনি সেই ব্যক্তির জন্যে বা সেই বিষয়ে প্রার্থনা করতে পারেন। ঈশ্বর আপনাকে পরিচর্যার কাজে সাহায্যের জন্য ওয়ার্ড অফ নলেজ বা জ্ঞানের বাক্য দিয়ে সাহায্য করতে চায়। কিরকম? অনেক সময় আমরা পরিচর্যার কাজের জন্য যাই, কোনো ব্যক্তির জন্য প্রার্থনা করি, সে ব্যক্তির জীবনে বিভিন্ন রকমের প্রবলেম আছে, সেই প্রবলেমের ব্যাপারে বলে, আমরা তার জন্য প্রার্থনা করি, আর সেই সময় ঈশ্বর আমাদের হৃদয়ে সে ব্যক্তির ব্যাপারে কিছু কথা বলতে শুরু করে। আর সেই জিনিসগুলো খুবই প্রয়োজন আমাদের জানার, যাতে আমরা তাকে ভালোভাবে মিনিস্ট্রি করতে পারি বা পরিচর্যার কাজে সাহায্য করতে পারি। উদাহরণ দিতে পারি, আমি এক ব্যক্তিকে মিনিস্ট্রি করছিলাম, সে ব্যক্তির জীবনে বিভিন্ন রকমের প্রবলেমের মধ্যে দিয়ে সে যাচ্ছিল, আর
তার জীবনে অনেক রকমের বাধা বিপত্তি ছিল, আমি তার জন্য প্রার্থনা করতে শুরু করি। বেশ কিছু সময় প্রার্থনা করার পরে ঈশ্বর আমার হৃদয়ে তুলে ধরে কি সেই ব্যক্তির জীবনে বিভিন্ন রকমের বন্ধন রয়েছে, কারণ সে ব্যক্তি তার পরিবারের লোকেদের ক্ষমা করেনি, সে ক্ষমা করতে চায় না। আমি যখন জিনিসগুলো বুঝলাম, আমি সেই জিনিসগুলো সে ব্যক্তির কাছে তুলে ধরলাম, আর সে ব্যক্তি আমাকে বলল যে এই জিনিসগুলো সত্যি। সে তার পরিবারের বেশ কিছু লোকের সঙ্গে তার ঝগড়া লড়াই চলছে, আর সে কাউকে ক্ষমা করতে পারছে না। পরে যখন আমি তাকে ক্ষমা করতে সাহায্য করলাম, তার জীবনের বন্ধনগুলো থেকে সে সম্পূর্ণ বেরিয়ে এলো, সে মুক্ত হলো অনেক বন্ধন থেকে। এছাড়াও আমি একজন ব্যক্তিকে মিনিস্ট্রি করছিলাম, সে ব্যক্তির শরীরে প্রচন্ড ব্যথা ছিল। আমরা তার জন্য প্রার্থনা করছিলাম অনেক সময় ধরে, কিন্তু সে সুস্থ হচ্ছিল না। আমরা ঈশ্বরের কাছে জিজ্ঞেস করলাম, ঈশ্বর সাহায্য করো, এই ব্যক্তির জীবনে কি রয়েছে, এই ব্যক্তি কেন সুস্থ হচ্ছে না। ঈশ্বর সাহায্য করলো বুঝতে কি সে ব্যক্তির জীবনে কিছু ক্ষমা না করার বিষয় রয়েছে। সে নিজের ওয়াইফ বা নিজের পত্নীকে ক্ষমা করেনি, তার নিজের পরিবারে বিভিন্ন রকমের ঝগড়া লড়াই হয়েছে, সেখানে সে ঘৃণার মনোভাব রেখেছে। যখন এই জিনিসগুলো সে ব্যক্তিকে তুলে ধরলাম, সে ব্যক্তি জিনিসগুলো স্বীকার করলো, আর সেই ব্যক্তি কাঁদতে কাঁদতে ঈশ্বরের কাছে ক্ষমা চাইলো, আর তার পরিবারের লোকেদেরও সে ক্ষমা করলো, আর তার সঙ্গে সঙ্গে তার শরীরের ব্যথা সম্পূর্ণ দূর হয়ে গেল। ঈশ্বর ওয়ার্ড অফ নলেজ বা জ্ঞানের বাক্য দ্বারা আমাদের পরিচর্যার কাজের জন্য সাহায্য করেন। বিভিন্ন সময় আমরা দুষ্টাত্মা তাড়ানোর জন্য প্রার্থনা করি, কিন্তু আমরা অনেক সময় বুঝি না ওই ব্যক্তির ভেতরে দুষ্টাত্মা কেমনভাবে এসেছে, বা দুষ্টাত্মা কেন ওই ব্যক্তির ভেতর থেকে যাচ্ছে না। আমরা তো প্রার্থনা করি অনেক সময়, কিন্তু দেখি অনেক সময় দুষ্টাত্মা তার ভেতর থেকে বেরোচ্ছে না। আমরা ঈশ্বরের কাছে জিজ্ঞেস করি, ঈশ্বর আপনি সাহায্য করুন। ঈশ্বর আমাদের সাহায্য করেন। ঈশ্বর পরিচর্যা কাজের জন্য আমাদের সবাইকে সাহায্য করতে চান, আর সেই জন্যই তিনি আত্মিক দানগুলো দিয়েছেন। আর ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলেন, তিনি সাহায্য করেন বুঝতে সে ব্যক্তির জীবনে কি কি বন্ধন রয়েছে, আর সেই বন্ধনগুলো থেকে যখন সে মন পরিবর্তন করে, তাকে সাহায্য করা হয় প্রার্থনার দ্বারা, আর সেই দুষ্টাত্মা তার জীবন থেকে বেরিয়ে যায়। ওয়ার্ড অফ নলেজ বা জ্ঞানের বাক্য খুবই গুরুত্বপূর্ণ পরিচর্যা কাজের জন্য। আপনি যদি পরিচর্যার কাজের মধ্যে রয়েছেন, আপনি ওয়ার্ড অফ নলেজ বা জ্ঞানের বাক্য কেমন করে শুনতে হয় সেটা আপনি বোঝেন না, তাহলে আপনার খুব অসুবিধা হবে পরিচর্যার কাজে। ঈশ্বর আমাদের পরিচর্যার কাজে সাহায্য করতে চান। তিনি পবিত্র আত্মার দানগুলো দ্বারা আমাদের পরিচর্যার কাজে সাহায্য করেন। আমি কাল একটি গ্রুপের সঙ্গে শিষ্যত্ব প্রশিক্ষণের শিক্ষা দিচ্ছিলাম। সেই গ্রুপটা আমেরিকা থেকে। সেখানে একজন বয়স্ক মহিলা, তার ছেলের সঙ্গে তার ঝগড়া হয়েছে, আর তিনি বলছেন যে তোমরা আমার জন্য প্রার্থনা করো, আমার ছেলে আমার সঙ্গে কথা বলতে চাইছে না, আমি জানি না আমি তার সঙ্গে গিয়ে দেখা করব কিনা, সে ঈশ্বরকে বিশ্বাস করে না। আমরা যখন প্রার্থনা করছিলাম, ঈশ্বর আমাকে কিছু ওয়ার্ড অফ নলেজ বা জ্ঞানের বাক্যর দ্বারা আমার সঙ্গে কথা বলে। তো আমি তাকে বলি কি ঈশ্বর আপনাকে এই জিনিসগুলো বলছে আপনার ছেলের ব্যাপারে, আর সেই মহিলা ঈশ্বরকে ধন্যবাদ দেয়, আর তিনি বলেন যে তিনি ওয়ার্ড অফ নলেজ বা জ্ঞানের বাক্য যেগুলো তার ছেলের ব্যাপারে শুনলেন, বেশ কিছু জিনিস তিনি অলরেডি জানতেন, আর তিনি খুব আনন্দিত হলেন, কারণ ঈশ্বর জিনিসগুলো তুলে ধরেছেন। ঈশ্বর আমাদের জ্ঞানের বাক্যর মাধ্যমে কথা বলতে চান, যাতে তিনি আমাদেরকে সাহায্য করতে চান পরিচর্যার কাজের জন্য। অনেক সময় অনেক ব্যক্তি সাহায্যের জন্য আসে, প্রার্থনার জন্য আসে, কিন্তু তাদের জীবনে বন্ধন কোথায় রয়েছে তারা নিজেরাও জানে না, তারা নিজেরাও বলতে পারে না বিভিন্ন কারণে। সেজন্য যখন যে ব্যক্তি পরিচর্যা করছে, তাকে ঈশ্বর ওয়ার্ড অফ নলেজ বা জ্ঞানের বাক্যর দ্বারা সাহায্য করেন বুঝতে, সেই ব্যক্তির মাধ্যমে বুঝতে ওই ব্যক্তির মধ্যে কি চলছে, যাতে ওই ব্যক্তিকে সে সাহায্য করতে পারে। ঈশ্বরের আত্মা আমাদের মধ্যে মুক্তি, পরিত্রাণ, তার শান্তি, তার সামর্থ্য, তার পবিত্রতা নিয়ে আসতে চায়। সেই জন্য ঈশ্বর জ্ঞানের বাক্যের মাধ্যমে আমাদেরকে সাহায্য করেন। আপনি যদি পরিচর্যার মধ্যে রয়েছেন, আপনিও জ্ঞানের বাক্য বা ওয়ার্ড অফ নলেজের দ্বারা ঈশ্বরের কাছ থেকে শুনতে পারেন, আর সেই হিসেবে আপনি অন্যদের সাহায্য করতে পারেন। ওয়ার্ড অফ উইজডম বা প্রজ্ঞার বাক্য। ওয়ার্ড অফ উইজডমের দ্বারাও ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলেন। প্রথম করন্থীয় তার 12:8 ওয়ার্ড অফ উইজডম এর ব্যাপারেও উল্লেখ রয়েছে। ওয়ার্ড অফ উইজডম বা প্রজ্ঞার বাক্য আসলে কি? বিশেষ পরিস্থিতিতে আপনাকে সাহায্য করার জন্য বিশেষ জ্ঞান বা প্রজ্ঞা যেটা আপনার দরকার,
সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য, সেটা ঈশ্বর আপনাকে দেন। একটি উদাহরণের দ্বারা আমি আপনাকে বোঝাতে পারি। একজন বিশ্বাসী একটি ফ্যাক্টরিতে কাজ করত। সেই ফ্যাক্টরিতে বিভিন্ন রকম মেশিন চালাতো। তো একদিন সকালে সে যখন ফ্যাক্টরিতে গিয়ে পৌঁছয় আর মেশিনগুলো চালানোর চেষ্টা করে, মেশিনগুলো কোনো মতেই চালু হচ্ছিল না। আর সে ভয় পেয়ে যায়। ভয় পেয়ে সে তার ম্যানেজার, ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল, ইভেন ইলেকট্রিক্যাল যারা যারা ছিল সবাইকে সে ডাকে। আর সবাই এসে সেই মেশিনগুলোকে পরীক্ষা নিরীক্ষা করে, কিন্তু তারা কোনো মতেই বুঝতে পারছিল না কেন সেই মেশিনগুলো চলছে না। তারা একটু উদ্বিগ্ন হয়, কারণ মেশিনগুলো না চললে ফ্যাক্টরির কাজ হবে না। সেই সময় এই বিশ্বাসী ঈশ্বরের কাছে প্রার্থনা করতে শুরু করে, ঈশ্বরের কাছ থেকে সাহায্য চায়। ঈশ্বর তখন এই বিশ্বাসীকে বুঝতে সাহায্য করে কি কোনো একটা সুইচ কোনো জায়গায় বন্ধ রয়েছে, সেটাকে যদি অন করে দেওয়া হয় তাহলে এই সমস্ত মেশিনগুলো চলবে। এটা কিন্তু কেউই জানতো না, এই বিশ্বাসী নিজেও জানতো না, কিন্তু ঈশ্বর প্রার্থনার মধ্যে তার মনে এই জিনিসটা নিয়ে আসে। সে তখন গিয়ে দেখে সত্যি একটা বিশেষ সুইচ আছে, সেই সুইচটা বন্ধ রয়েছে। আর সে গিয়ে সেই সুইচটাকে অন করে, আর সঙ্গে সঙ্গে সব মেশিনগুলো চলতে শুরু করে দেয়। সবাই অবাক হয়ে যায়, আর তারা তাকে জিজ্ঞেস করতে শুরু করে, তুমি কেমন করে জানলে এই সুইচটা বন্ধ ছিল? তো এই বিশ্বাসী বলে, আমিও জানতাম না। আমি যখন প্রার্থনা করছিলাম, ঈশ্বর আমার হৃদয়ে এই সুইচটার ব্যাপারে বলেছে। আপনার জীবনে অনেক সময় বিভিন্ন রকম পরিস্থিতিতে আপনি পড়ে যেতে পারেন, বিভিন্ন রকম অসুবিধা, বিভিন্ন রকম দুর্দশার মধ্যে আপনি পড়ে যেতে পারেন। আর সেখান থেকে বেরিয়ে আসার জন্য আপনার বিশেষ বুদ্ধি বা জ্ঞানের দরকার হয়। আপনি ঈশ্বরের কাছে চান, ঈশ্বর প্রজ্ঞার বাক্য বা ওয়ার্ড অফ উইজডমের দ্বারা আপনাকে সাহায্য করবে। আমাদের মিনিস্ট্রিতেও বিভিন্ন সময় আমাদের এই প্রজ্ঞার বাক্য বা ওয়ার্ড অফ উইজডমের দরকার হয়। আমরা যখন ঈশ্বরের কাছে প্রার্থনা করি, ঈশ্বর আমাদের সাহায্য করে। গত বছর আমি নেপালের কাঠমান্ডুতে মিনিস্ট্রি করছিলাম। সেখানে একটি গ্রুপের সঙ্গে মিলিত হয়ে আমি কিছুদিন ছিলাম, কিন্তু সেখানে আমি কিছু বিপদে পড়ি। আর ঈশ্বর তখন প্রজ্ঞার বাক্য বা ওয়ার্ড অফ উইজডম দ্বারা আমাকে সাহায্য করে, আমাকে বুঝতে সাহায্য করে আমাকে কি করতে হবে ওই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য। ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলেন প্রজ্ঞার বাক্যের দ্বারা। আপনি অনেক সময় আপনার জীবনে বিভিন্ন রকমের পরিস্থিতির সম্মুখীন হতে পারেন, আর সেখান থেকে বেরোনোর রাস্তা হয়তো আপনি জানেন না। আপনার অফিসে, আপনার পরিবারে, আপনার সমাজে আপনি বিভিন্ন রকম কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। ঈশ্বরের কাছে চান, তিনি আপনার সঙ্গে প্রজ্ঞার বাক্য বা ওয়ার্ড অফ উইজডম দ্বারা কথা বলবেন, তিনি আপনাকে সাহায্য করবেন। এরপরে আমরা দেখতে যাব আর একটা গিফট বা দান, যার দ্বারা ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলে। ভাষা ব্যাখ্যার দান বা গিফট অফ ইন্টারপ্রিটেশন অফ টাংস, এর দ্বারাও ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলে। গিফট অফ স্পিকিং ইন টাংস এর ব্যাপারে বা অন্য ভাষায় কথা বলার যে দান রয়েছে তার ব্যাপারে মণ্ডলীর মধ্যে বিভিন্ন রকমের বিভ্রান্তি রয়েছে। সেই জন্যে আমি প্রথমে এখানে অন্যান্য ভাষায় কথা বলার যে দান ঈশ্বর দিয়েছেন, যেটা বাইবেলে উল্লেখ করা হয়েছে, এই সমস্ত দানের ব্যাপারে একটু উল্লেখ করব। তারপরে আমি অন্য ভাষা ব্যাখ্যার যে দান বা গিফট অফ ইন্টারপ্রিটেশন অফ টাংস যেটা রয়েছে, সেটা ব্যাপারে আপনাদের সামনে তুলে ধরব। কেউ বলে এই দানের কোনো দরকার নেই, কেউ বলে এই দান বন্ধ হওয়া উচিত, কেউ বলে অন্য ভাষায় কথা বললে তার ব্যাখ্যা অবশ্যই করতে হবে। কোনটা ঠিক? আমাদের বুঝতে হবে বাইবেল কি বলে। আমরা যেন জিনিসগুলো আবেগ দিয়ে না বুঝি, যেন বাইবেলের সত্য দিয়ে বোঝার চেষ্টা করি। আজকের সময়ে আমরা মণ্ডলীতে অনেক কিছু আবেগ দিয়ে বোঝার চেষ্টা করি, যেটা সঠিক নয়। ঈশ্বরের আত্মা, ঈশ্বরের বাক্য দিয়ে আমাদের জিনিসগুলো বুঝতে হবে। আমরা যদি বাইবেলের নতুন নিয়ম দেখি, আমরা বুঝতে পারবো এই যে অন্য ভাষায় কথা বলার দান বা অন্য ভাষায় প্রার্থনার যে দান, সেটা একটি নয়, তিনটি আলাদা আলাদা দানের কথা উল্লেখ করা হয়েছে। আমরা প্রথম কোরিন্থীয় তার 12:10 দেখতে পাচ্ছি লেখা রয়েছে অন্যান্য ভাষার দান দেওয়া হয়েছে আর অন্যান্য ভাষার ব্যাখ্যার দান রয়েছে। তো এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি দুটো আলাদা
দানের কথা বলছে, একটা অন্য ভাষায় কথা বলার দান, একটা অন্য ভাষা ব্যাখ্যা করে দেওয়ার দান। এটা কিন্তু আমাদের বুঝতে হবে। আর এখানে কিন্তু আরেকটা জিনিস বুঝতে হবে, সব অন্য ভাষার ব্যাখ্যার প্রয়োজন হয় না। এটা যদি আমরা না বুঝি তাহলে কিন্তু আমরা একটা বড় ভুল করব। এবার আমরা তিনটে আলাদা আলাদা অন্য ভাষার দান দেখব। প্রথম করথীয় তার 14:2 উল্লেখ রয়েছে যে অন্য ভাষায় কথা বলে সে মানুষের সঙ্গে কথা বলে না, ঈশ্বরের সঙ্গে কথা বলে, কেননা কেউ তা বোঝে না। এখানে যে অন্য ভাষার কথা বলা হয়েছে সেটা ব্যক্তিগত প্রার্থনার জন্য ব্যবহার হয়, সেটা মানুষ ঈশ্বরের সঙ্গে কথা বলার জন্য ব্যবহার করে। এখানে লেখা রয়েছে এটা কেউ বোঝে না, এর কোনো ব্যাখ্যা হয় না। অনেক ব্যক্তি ব্যক্তিগত প্রার্থনার জন্য অন্য ভাষা ব্যবহার করে, আমি নিজেও ব্যবহার করি। আমরা বাইবেলে দেখতে পাই সাধু পল নিজে বলেছেন তিনি অন্য ভাষায় কথা বলেন। অন্য ভাষায় প্রার্থনা খুবই জরুরি, এটা আমাদের বিশ্বাসে বাড়িয়ে তোলে, আত্মিকভাবে বাড়িয়ে তোলে। এই অন্য ভাষা কিন্তু মণ্ডলীর জন্য নয়, এই অন্য ভাষা ব্যাখ্যার জন্যও কিন্তু নয়। প্রথম করথীয় তার 14:4 লেখা রয়েছে এই অন্য ভাষা আত্মিকভাবে বেড়ে উঠতে আমাদের সাহায্য করে। তো এখানে একটা অন্য ভাষা পাচ্ছি যে ভাষায় একজন বিশ্বাসী ঈশ্বরের সঙ্গে প্রার্থনায় কথা বলে। এই অন্য ভাষা একজন বিশ্বাসীকে আত্মিকভাবে বেড়ে উঠতে সাহায্য করে। এই অন্য ভাষার কিন্তু ব্যাখ্যা হয় না। তো প্রথম করথীয় তার 12:10 যে অন্য ভাষা ব্যাখ্যার দান দেওয়া রয়েছে সেটা কিন্তু এই ভাষার জন্য নয়। এবার আমরা দ্বিতীয় প্রকার অন্য ভাষা বোঝার চেষ্টা করি। প্রেরিতের 2 যদি যাই, প্রেরিতের 2:1-11 যদি পড়ি, সেখানে আমরা দেখতে পাই যখন পেন্টাকস্টের দিনে প্রভু যিশুর শিষ্যদের উপরে পবিত্র আত্মা নেমে আসে, তারা অন্যান্য ভাষায় কথা বলতে শুরু করে। আর তারা যে অন্যান্য ভাষায় কথা বলতে শুরু করে তা কিন্তু আশেপাশে যারা উপস্থিত ছিল তারা বুঝতে পারে। তার মানে তারা ওখানকার বিভিন্ন যে দেশের ভাষা সেই ভাষায় তারা কথা বলছিল। আপনার বোঝার সুবিধার জন্য আমি এরকম বলতে পারি, কেউ হয়তো তামিল, তেলেগু, মালায়ালাম, ওড়িয়া, কেউ হয়তো পাঞ্জাবি, এরকম ডিফারেন্ট জায়গার আলাদা আলাদা জায়গার ভাষা তারা বলছিল। আর সেখানে উপস্থিত যারা ছিলেন, যারা তাদেরকে শুনছিলেন, তারা বুঝতে পারছিলেন ও এরা তো আমার জায়গার ভাষা বলছে। তো এই ভাষারও কিন্তু ব্যাখ্যার দরকার নেই বা ইন্টারপ্রিটেশনের দরকার নেই, কারণ এই ভাষা সবাই বুঝতে পারছিল। এই ভাষার ব্যাখ্যা হয় না, এই অন্য ভাষারও কিন্তু কোনো ব্যাখ্যা হয় না, কারণ এই ভাষা সবাই বুঝতে পারে। এবার আমি তৃতীয় প্রকার উদাহরণ আপনার সামনে তুলে ধরবো, যেটা হচ্ছে অন্যান্য ভাষার ব্যাখ্যার দান বা গিফট অফ ইন্টারপ্রিটেশন অফ টাংস। প্রথম করথীয় তার 12:10 এই দানের ব্যাপারে উল্লেখ রয়েছে। এছাড়াও প্রথম করথীয় তার 14:5, 26, 27 এই ভাষার ব্যাপারে উল্লেখ রয়েছে। এই অন্যান্য ভাষার ব্যাখ্যার যে দান, গিফট অফ ইন্টারপ্রিটেশন অফ টাংস যেটা রয়েছে, সেটা কিন্তু মণ্ডলীর জন্য দেওয়া হয়েছে, যাতে মণ্ডলী ঈশ্বরের কাছ থেকে শুনতে পারে। এটা এরকম হবে, কিছু ব্যক্তি অন্য ভাষায় কথা বলবে আর ওখানে উপস্থিত অন্য কিছু বিশ্বাসী সেই অন্য ভাষাকে ব্যাখ্যা করবে, যেটা ওই মণ্ডলীর জন্য হবে বা মণ্ডলীতে কিছু বিশেষ ব্যক্তির জন্য হতে পারে। এখানে কিন্তু এটা বুঝতে হবে, এটা কিন্তু ভাষার ব্যাখ্যা, ভাষার অনুবাদ নয়। যেমন আমি বাংলায় বলছি, এর অনুবাদ ইংলিশে করা যায়, কিন্তু অন্য ভাষার ব্যাখ্যার দান এটা, অনুবাদ নয়। মানে একজন অন্য ভাষায় কথা বলছে, সেটা হতে পারে 5 মিনিট ধরে সে বলছে, কিন্তু তার যে ব্যাখ্যা করছে সেটা হতে পারে 2 মিনিটের। বা এমন হতে পারে কেউ 2 মিনিট অন্য ভাষায় কথা বলছে আর যারা ব্যাখ্যা করছে তারা হয়তো 5 মিনিট বা 10 মিনিট ধরে তার ব্যাখ্যা করছে। এটা ব্যাখ্যা, অনুবাদ নয়। এই দান দ্বারা পবিত্র আত্মা সেই মণ্ডলীকে বা মণ্ডলীর মধ্যে বিশেষ কিছু ব্যক্তিকে কিছু বলতে চান। প্রথম করথীয় তার 14:5 উল্লেখ রয়েছে কি ভাষার ব্যাখ্যা মণ্ডলীর উন্নতির জন্য হয়। প্রথম করথীয় 14:2 যে অন্য ভাষায় প্রার্থনার কথা লেখা রয়েছে, সেটা কিন্তু একজন বিশ্বাসীকে ব্যক্তিগতভাবে বাড়িয়ে তোলে, আত্মিকভাবে বাড়িয়ে তোলে। কিন্তু এখানে প্রথম করথীয় 14:5 যে ভাষা ব্যাখ্যার কথা বলছে সেটা কিন্তু মণ্ডলীকে গড়ে তোলে। দেখতে পাচ্ছেন পার্থক্য কত পরিষ্কার। প্রথম করথীয় তার 14:27 লেখা আছে
কেউ অন্য ভাষায় যদি কথা বলে তার যেন ব্যাখ্যা করার জন্য কেউ থাকে। প্রথম করন্থীয় তার 14:26 উল্লেখ রয়েছে এগুলো যেন মণ্ডলীর উন্নতির জন্য হয়। আর এখানে এটাও উল্লেখ রয়েছে এই ভাষা ব্যাখ্যা ছাড়া যেন ব্যবহার না করা হয়। প্রথম করন্থীয় তার 14:26-28 যদি আমরা পড়ি, এখানে খুব স্পষ্টভাবে আমরা বুঝতে পারি এই ভাষায় যদি কেউ কথা বলে তারা যেন এক এক করে বলে, আর তার সঙ্গে সঙ্গে এর ব্যাখ্যা থাকতে হবে। ব্যাখ্যা না থাকলে তারা যেন কথা না বলে। তো এখানে এই জিনিসটা আমরা বুঝতে পারছি, এই যে ভাষা ব্যাখ্যার দান, এটা মণ্ডলীকে বাড়িয়ে তোলার জন্যে, আর তার সঙ্গে সঙ্গে ব্যাখ্যার দানের দ্বারা মণ্ডলীর ভেতরে শৃঙ্খলাও বজায় থাকে। এবার আপনি প্রশ্ন করতে পারেন এই ভাষা ব্যাখ্যার দান কেমনভাবে কাজ করে। মনে করুন একজন ব্যক্তি অন্য ভাষায় কথা বলছে মণ্ডলীর মধ্যে, প্রার্থনার মধ্যে, আর সেখানে উপস্থিত অন্য একজন বিশ্বাসী, সেও প্রার্থনা করছে কিন্তু তার হৃদয়ে ঈশ্বর ওই ভাষার ব্যাখ্যা দিচ্ছে। এমন হতে পারে যে ব্যক্তি অন্য ভাষায় কথা বলছে তাকেই ঈশ্বর ওই ভাষা ব্যাখ্যার দান দিচ্ছে, বা এমন হতে পারে অন্য কোনো ব্যক্তিকে সেই ভাষা ব্যাখ্যার দান দিচ্ছে। তখন সেই ব্যক্তিকে ঈশ্বর যা কিছু বলছে সেগুলো মণ্ডলীর সামনে রাখা উচিত। এটাই হচ্ছে ভাষা ব্যাখ্যার দান। এই ভাষা ব্যাখ্যার দান কিন্তু কোনো ব্যক্তিগত আবেগ নয়, নিজের থেকে কিছু বলা নয়, নিজের থেকে কিছু বলে মণ্ডলীর উপরে কিছু প্রভাব বিস্তার করার ব্যাপারও নয়। পবিত্র আত্মা ওই ব্যক্তির হৃদয়ে ওই বাক্যগুলো দেয়, তারপরে সে ব্যক্তিকে সে বাক্যগুলো মণ্ডলীর সামনে রাখতে হয়। এই ভাষা ব্যাখ্যার দান সম্পূর্ণ ঈশ্বরের আত্মা থেকে। ঈশ্বর সাহায্য করেন এই ভাষা ব্যাখ্যার দানের দ্বারা মণ্ডলীকে সাহায্য করতে। প্রথম করন্থীয় তার 14:13 উল্লেখ রয়েছে যে অন্য ভাষায় কথা বলে সে যেন প্রার্থনাও করে, সে যেন ওই ভাষা ব্যাখ্যা করতে পারে। আজকের সময় এই অন্য ভাষায় কথা বলার ব্যাপারে বিভিন্ন রকমের ভুল ভ্রান্তি রয়েছে মণ্ডলীর ভেতরে। অনেক মণ্ডলী বলে কি এই অন্য ভাষায় কথা বলা যাবে না, অন্য ভাষায় প্রার্থনা করা যাবে না, কিন্তু আমাদের জিনিসগুলো বাইবেল থেকে সঠিকভাবে বুঝতে হবে। প্রথম করন্থীয় তার 14:39 সাধু পল লিখছেন, অন্য ভাষায় কথা বলতে নিষেধ করো না। তিনি নিজে মণ্ডলীকে বলছেন অন্য ভাষায় কথা বলতে যেন তারা নিষেধ না করে কাউকে। বাইবেল এটা বলে না কি অন্য ভাষায় কথা বলা বন্ধ করো। বাইবেল বলে অন্য ভাষায় কথা বলার যে দান রয়েছে সেটা মণ্ডলীর ভালোর জন্যে, মণ্ডলীকে গড়ে তোলার জন্যে, ব্যক্তিগত বিশ্বাসীকে গড়ে তোলার জন্যে এগুলো সাহায্য করে, আমাদের পরিচর্যা কাজে এগুলো সাহায্য করে। এবার আমরা দেখব ঈশ্বর স্বপ্নের মাধ্যমেও আমাদের সঙ্গে কথা বলে। আপনি কি এমন কোনো স্বপ্ন দেখেছেন যেটা কিছু সময় পরে আপনার জীবনে সত্যি হয়ে যায়? আর তারপরে আপনি কি কখনো ভেবেছেন ঈশ্বর কি ওই স্বপ্ন দ্বারা আমাকে কিছু বলার চেষ্টা করছিল? ঈশ্বর আমাদের সঙ্গে স্বপ্নের মাধ্যমে কথা বলেন। বাইবেলে এর বহু উদাহরণ উল্লেখ করা হয়েছে। আমরা জানি ঈশ্বর তার বাক্যের দ্বারা আমাদের সঙ্গে কথা বলেন। এছাড়াও বাইবেল শিক্ষার দ্বারা ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলেন, অন্য বিশ্বাসীদের দ্বারা ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলেন। এছাড়াও আমরা দেখেছি ঈশ্বর বিভিন্ন রকমের আত্মার যে দানগুলো রয়েছে সেগুলো দ্বারাও আমাদের সঙ্গে কথা বলেন, আমাদের পরিচর্যা কাজে সাহায্য করেন। এর সঙ্গে সঙ্গে ঈশ্বর স্বপ্নের মাধ্যমেও আমাদের সঙ্গে কথা বলেন। স্বপ্নের মাধ্যমে ঈশ্বর আমাদের জ্ঞান বা বোধ দেন, আমাদের জীবনের দিক দর্শন করেন, আমাদের ভুল সংশোধনের জন্য সাহায্য করেন এবং আমাদের ভবিষ্যৎ সম্পর্কে ভবিষ্যবাণীমূলক অন্তর্দৃষ্টি প্রদান করেন। মানে ভবিষ্যতে কি হতে চলেছে সেটা অনেক সময় তিনি স্বপ্নের দ্বারা আমাদেরকে দেখান, আমাদেরকে সাহায্য করার জন্য। এবার আমরা যদি বাইবেল থেকে বোঝার চেষ্টা করি বাইবেল কি বলে স্বপ্ন দেখার মাধ্যমে, আমরা বাইবেলে বিভিন্ন উদাহরণ দেখতে পারি। প্রথমে আমি আপনাকে নিয়ে যাব ইয়োবের বইতে। ইয়োবের বইতে আমরা এরকম একটা খুব স্পষ্ট উদাহরণ দেখতে পাই যেখানে উল্লেখ করা হয়েছে ঈশ্বর মানুষের সঙ্গে স্বপ্নের মাধ্যমে কথা বলে। ইয়োবের 33:14-18 দেখব। এখানে লেখা রয়েছে, ঈশ্বর মানুষের সঙ্গে নানাভাবে কথা বললেও মানুষ তা বুঝতে পারে না। স্বপ্নের মাধ্যমে, রাতের দর্শনের মাধ্যমে, বিছানায় শুয়ে মানুষের ঘুম যখন গাঢ় হয়
তখন তিনি তাদের কানে কানে কথা বলেন এবং সাবধান বাণী দিয়ে তাদের ভয় দেখান, যেন মানুষ অন্যায় কাজ থেকে ফেরে আর অহংকার থেকে দূরে থাকে। তিনি এইভাবে ধ্বংসস্থান থেকে তার প্রাণ, মৃত্যুর আঘাত থেকে তার জীবনকে রক্ষা করেন। এখানে খুব স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে ঈশ্বর মানুষের সঙ্গে কথা বলেন স্বপ্নের মাধ্যমে। ঈশ্বর মানুষকে সংশোধন করতে চান, তাকে দিক দর্শন করতে চান, যাতে মানুষ ধ্বংসের রাস্তায় না যায়। গণনা পুস্তক তার 12:6 ঈশ্বর উল্লেখ করেছেন কি তিনি ভাববাদীদের সঙ্গে স্বপ্নের মাধ্যমে কথা বলেন। এবার পুরনো নিয়ম থেকে কিছু উদাহরণ আমরা দেখব যেখানে ঈশ্বর স্বপ্নের দ্বারা মানুষের সঙ্গে কথা বলেন। আদি পুস্তক তার 20 অধ্যায়ে আমরা দেখতে পাই অবিমেলেক বলে একজন রাজা ছিলেন, আর তার কাছে আব্রাহাম আর তার পত্নী সারা কিছু সময়ের জন্য যান। কিন্তু আব্রাহাম আবিমালাককে এটা বলেননি কি সারা তার স্ত্রী। আবিমালাক আব্রাহামের স্ত্রী সারাকে দেখেন, আর সারা খুব সুন্দরী ছিল, সেই জন্য আবিমালাক তাকে নিজের পত্নী হিসেবে গ্রহণ করার কথা ভাবছিলেন। পরে ঈশ্বর তার সঙ্গে স্বপ্নের মাধ্যমে কথা বলেন। আবিমালাক তখন তার ভুল বুঝতে পারেন আর তিনি সারাকে ফেরত দেন। আবিমেলেক কিন্তু ঈশ্বর বিশ্বাসী ছিলেন না, কিন্তু তাকে ঈশ্বর স্বপ্নের মাধ্যমে কথা বলেন। আবিমেলেকের এই স্বপ্ন তাৎক্ষণিক সংশোধনের ব্যাপারে ছিল। এরপরে আমরা দেখতে পাই জাকবের সঙ্গে ঈশ্বর স্বপ্নের মাধ্যমে কথা বলেন। আদি পুস্তকের 28:12-15 এ ব্যাপারে উল্লেখ রয়েছে। জাকবের স্বর্গে ওঠা সিঁড়ির স্বপ্ন একটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণীমূলক স্বপ্ন। পৃথিবী থেকে স্বর্গে যাওয়ার একটা সিঁড়ি দেখা যায়, আর সেই সিঁড়ি দিয়ে স্বর্গদূতেরা ওঠানামা করছিল। এই স্বপ্ন দ্বারা ঈশ্বর জাকবের বংশধরদের সুরক্ষার প্রতিশ্রুতিও দিয়েছিল। এই স্বপ্ন একটা ভবিষ্যৎবাণীমূলক স্বপ্ন ছিল, তার জীবন, তার বংশধরের জীবনের ব্যাপারে এই স্বপ্ন ছিল। এরপরে আমরা যোসেফের স্বপ্নের ব্যাপারে দেখব। যোসেফকে ঈশ্বর একটি খুব গুরুত্বপূর্ণ স্বপ্ন দেখান, যে স্বপ্নের মাধ্যমে তার জীবনের ভবিষ্যৎবাণী ঈশ্বর করেন। যোসেফ ছোট বাচ্চা ছিল, তিনি এই জিনিসগুলো ঠিক করে বুঝতেন না। তিনি স্বপ্নে যা যা দেখেছিলেন সেগুলো তিনি তার বাবা আর তার ভাইদের কাছে তিনি বলতে শুরু করেন। তার ভাইরা যোসেফের স্বপ্ন শুনে খুব ঈর্ষা করতে শুরু করে। পরে আমরা জানি যোসেফের ভাইরা যোসেফকে মারার পরিকল্পনা করে, কিন্তু তাকে না মেরে তাকে বিক্রি করে দেয়। পরে যোসেফ মিশরের কারাগারে যায়, আর আমরা জানি তার জীবনে একটা সময় সেই স্বপ্ন সম্পূর্ণ হয়। যোসেফ কিন্তু বিভিন্ন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলেন, কিন্তু তিনি ঈশ্বরকে ভোলেননি। ঈশ্বর তাকে স্বপ্নের মাধ্যমে কথা বলেছিল তার জীবনে তিনি কি করতে যাচ্ছেন। পরে তিনি মিশর দেশের একজন বড় মন্ত্রীর পদে বসেন, আর তখন ঈশ্বর তাকে যে স্বপ্ন দেখিয়েছিল সেটা সম্পূর্ণ হয়। তো এরকম কোন স্বপ্ন আপনার জীবনে ভবিষ্যৎবাণী রূপে হতে পারে, যেখানে ঈশ্বর আপনার ভবিষ্যতে কি করতে চলেছে, আপনার জীবনে কি হতে চলেছে সেগুলো সে প্রকাশ করতে পারে। আদি পুস্তকের 37:5-9 যোসেফের এই স্বপ্নের ব্যাপারে উল্লেখ রয়েছে। যোসেফ কিন্তু স্বপ্নের মানে বলে দিতে পারত। ঈশ্বর তাকে সাহায্য করত স্বপ্নের মানে বলে দেওয়ার জন্য। আমরা দেখতে পাই যোসেফ যখন মিশরের কারাগারে ছিল, তখন সেখানে তিনি ফেরাওর পান পাত্রবাহকের এবং ফেরাওর রুটি প্রস্তুতকারীর সঙ্গে ছিলেন, এবং তাদের স্বপ্নকে তিনি ব্যাখ্যা করেন। আর তার ব্যাখ্যা অনুসারে পান পাত্র বাহনকারী কিছুদিনের মধ্যেই ওই জেল ছেড়ে ফেরাওর কাছে ফিরে যায়, যখন 3 দিন পরে ওই রুটি প্রস্তুতকারীর মৃত্যুদণ্ড হয়। ঈশ্বর যোসেফকে স্বপ্নের ব্যাখ্যা খুব নিখুঁতভাবে বুঝতে সাহায্য করতেন। আদি পুস্তকের 40:8 যোসেফ বলছেন কি এই স্বপ্নের ব্যাখ্যা ঈশ্বরের কাছ থেকে আসে। এরপরে আমরা জানি যোসেফকে ফেরাওর কাছে নিয়ে যাওয়া হয়, এবং ফেরাও 2টি
গুরুত্বপূর্ণ স্বপ্ন দেখেন, আর সেই স্বপ্নের মানে কেউই বলতে পারে না। পরে জোসেফ ওই স্বপ্নের মানে ফেরাওর কাছে তুলে ধরেন। এই দুটি স্বপ্ন খুবই গুরুত্বপূর্ণ স্বপ্ন ছিল। এই স্বপ্ন দুটি মিশর দেশের ভবিষ্যতের ব্যাপারে ছিল। ঈশ্বর স্বপ্নের মাধ্যমে ফেরাওকে বোঝানোর চেষ্টা করছিলেন কি 7 বছরের প্রাচুর্য আসবে আর তারপরে 7 বছরের দুর্ভিক্ষ আসবে। এই স্বপ্নের মাধ্যমে ঈশ্বর মিশর দেশকে বাঁচাতে চেয়েছিলেন। অনেক ব্যক্তি অনাহারে মরে যেত, তাদের বাঁচানোর জন্য ঈশ্বর এই স্বপ্ন দেখিয়েছিলেন। ঈশ্বর শুধু স্বপ্ন দেন না, তার ব্যাখ্যাও দেন। আমরা দেখতে পাই জোসেফ ফেরাওর কাছে এই স্বপ্নের ব্যাখ্যা করেন। পরে জোসেফকে ওই মিশর দেশের মন্ত্রী হিসেবে রাখা হয়। এরপরে আমরা দানিয়েলের বইতেও দেখতে পাই দানিয়েল স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন। রাজা নেবুকদনেজার একটা স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্নের মধ্যে সোনা, রূপো, পিতল, কাদামাটি, লোহা একটা বিশাল মূর্তি দেখেন, কিন্তু সেই স্বপ্নের ব্যাখ্যা কেউ করতে পারে না। দানিয়েল ঈশ্বরের কাছে প্রার্থনা করেন, ঈশ্বর তাকে সাহায্য করেন এই স্বপ্নের ব্যাখ্যা করার জন্য। দানিয়েলের 2:28 লেখা রয়েছে, স্বর্গে একজন ঈশ্বর রয়েছেন যিনি গোপন বিষয় প্রকাশ করেন। দানিয়েলের 1:17 উল্লেখ রয়েছে, দানিয়েল আর দানিয়েলের বন্ধুরা স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন। ঈশ্বর শুধু স্বপ্নের দ্বারা পুরনো নিয়মেই মানুষের সঙ্গে কথা বলেনি, নতুন নিয়মেও আমরা এর উদাহরণ দেখতে পাই। নতুন নিয়মেও আমরা দেখতে পাই ঈশ্বর মানুষের সঙ্গে স্বপ্নের মাধ্যমে কথা বলেন। মথির 1:20 আমরা দেখতে পাই ঈশ্বর জোসেফকে স্বপ্নের মাধ্যমে বলেন সে যেন মরিয়মকে স্ত্রী হিসেবে গ্রহণ করে আর সে যেন ভয় না পায়। মরিয়ম বিবাহের আগেই অন্তঃসত্ত্বা হয়ে গেছিল, কারণ আমরা বাইবেলে দেখি পবিত্র আত্মা দ্বারা প্রভু যিশু তার পেটে ছিল। জোসেফের সঙ্গে মরিয়মের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু তাদের বিয়ে হওয়ার আগেই মরিয়ম অন্তঃসত্ত্বা হয়। জোসেফ এই জিনিসটা জানতো না। সে সমাজের ভয়ে ভাবছিল মরিয়মকে কি বিবাহ করা উচিত। সেই সময় ঈশ্বর তাকে স্বপ্ন দেখায় আর তাকে খুব স্পষ্টভাবে বলে পবিত্র আত্মা দ্বারা মরিয়ম গর্ভবতী হয়েছে আর জোসেফ যেন মরিয়মকে স্ত্রী হিসেবে গ্রহণ করে। এরপরে মথির 2:13 আমরা দেখতে পাই জোসেফ আবার স্বপ্ন দেখে, যেখানে ঈশ্বর তাকে সতর্ক করে দেয়, বলে কি সে যেন শিশু যিশুকে নিয়ে ইসরায়েল ছেড়ে মিশর দেশে চলে যায়। ঈশ্বর তাদের রক্ষা করতে চেয়েছিল, সেই জন্য এরকম স্বপ্নের দ্বারা তাদেরকে নির্দেশ দেয়। পরে আবার ঈশ্বর সেই মিশর দেশ থেকে তাদের ফিরিয়ে আনার জন্যও স্বপ্ন দেখায়। মথির 2:19 আমরা দেখতে পাই জোসেফ আবার স্বপ্ন দেখে কি হেরোদ মারা গিয়েছে, তারা যেন আবার ফিরে আসে। স্বপ্নের দ্বারা ঈশ্বর জোসেফকে সুরক্ষা আর দিক দর্শন করছিলেন। আমরা পেরিতের 2:17 দেখতে পাই পিতর ভাববাদী জোয়েলের কথা উল্লেখ করছিলেন। ভাববাদী জোয়েল বলে গেছেন কি লাস্টের দিনে, শেষের দিনে তার বিশ্বাসীদের ওপরে পবিত্র আত্মা ঢেলে দেওয়া হবে। সেই কথাটাই পিতর পেরিতের 2:17 আবার উল্লেখ করেন। আর সেখানে উল্লেখ করেন যখন পবিত্র আত্মা তার বিশ্বাসীদের উপর ঢেলে দেওয়া হবে, তারা স্বপ্ন দেখবে। ঈশ্বর স্বপ্নের মাধ্যমে তার বিশ্বাসীদের সঙ্গে কথা বলবেন। ঈশ্বর কিন্তু বদলাননি, তিনি আজও স্বপ্নের মাধ্যমে আমাদের সঙ্গে কথা বলেন। তিনি স্বপ্নের মাধ্যমে আমাদেরকে সতর্ক করেন, তিনি স্বপ্নের মাধ্যমে আমাদেরকে দিক দর্শন করেন, তিনি স্বপ্নের মাধ্যমে আমাদের ভবিষ্যতের কথা বলেন। এরপরে আমরা দেখতে পাই মথির 2:12 কিছু জ্ঞানী ব্যক্তি শিশু যিশুর সঙ্গে দেখা করার জন্য আসে। পথে তারা রাজা হেরোদের সঙ্গে দেখা করে। রাজা হেরোদ তাদেরকে বলে তারা যদি শিশু যিশুর দেখা পায় তাহলে যেন তারা রাজা হেরোদকে এসে জানায়। রাজা হেরোদ তাদেরকে বলে সেও প্রভু যিশুর আরাধনা করতে চায়, কিন্তু সেটা সম্পূর্ণ মিথ্যা ছিল। এই জ্ঞানী ব্যক্তিরা রাজা হেরোদের হৃদয়ের ইচ্ছা জানতো না। রাজা হেরোদ অ্যাকচুয়ালি শিশু যিশুকে খুঁজছিলেন যাতে সে তাকে মেরে ফেলতে পারে। এরপরে আমরা দেখতে পাই এই গুণী ব্যক্তিরা প্রভু যিশুর সঙ্গে দেখা করেন, তাকে উপহার দেন। এরপরে ঈশ্বর তাদের সঙ্গে স্বপ্নের মাধ্যমে কথা বলেন আর ঈশ্বর তাদেরকে বলেন তারা যেন হেরোদের কাছে ফিরে না যায়। মথির 2:12 এ ব্যাপারে উল্লেখ রয়েছে।
আর জ্ঞানী ব্যক্তিরা অন্য রাস্তা দিয়ে তাদের নিজের দেশে ফিরে যায়। ঈশ্বর স্বপ্নের মাধ্যমে তাদের দিক দর্শন করেন। এরপরে আমরা পেরিতের 10 এবং পেরিতের 11তে দেখতে পাই পিতর এবং কর্নেলিয়াসের সঙ্গে ঈশ্বর স্বপ্নের মাধ্যমে কথা বলেন আর তাদের দিক দর্শন করেন, তাদের জীবনের কিছু ভুল সংশোধন করেন আর তাদের সাহায্য করেন। পিতর ইহুদিদের মধ্যে কাজ করছিলেন। তিনি অইহুদিদের মধ্যে সুসমাচার প্রচার করতে তখনও পর্যন্ত যাননি, কিন্তু ঈশ্বর তাকে স্বপ্নের মাধ্যমে বোঝানোর চেষ্টা করলেন তাকে অইহুদিদের কাছেও যেতে হবে, এবং ঈশ্বর তাকে এটাও বললেন একজন ব্যক্তি বাড়িতে যেতে হবে। কর্নেলিয়াসের ব্যাপারে তিনি পিতরকে স্বপ্নের মাধ্যমে বললেন, আর তার সঙ্গে সঙ্গে ঈশ্বর কর্নেলিয়াসকেও পিতরের ব্যাপারে বললেন। পরে আমরা জানি পিতর কর্নেলিয়াসের বাড়িতে গিয়ে পৌঁছয় আর সেখানে সুসমাচার প্রচার করে। সুসমাচার শোনার পরে যেহেতু তাদের হৃদয় প্রস্তুত ছিল, তারা অলরেডি মন পরিবর্তন করেছিল, তাদের হৃদয় তৈরি ছিল, পবিত্রতা তাদের উপর নেমে আসে, তারা অন্য ভাষায় কথা বলতে শুরু করে। তারপরে পিতর আর অন্য বিশ্বাসীরা যারা ছিলেন তারা কর্নেলিয়াসের পরিবারের লোকেদের এবং কর্নেলিয়াসকে জলে বাপ্তিস্ম দেন। প্রভু যিশুর নতুন জীবন পেতে তাদের সাহায্য করেন। ঈশ্বর তার পরিচর্যা কাজের জন্যও স্বপ্নকে ব্যবহার করেন। স্বপ্নের দ্বারা তিনি তার বিশ্বাসীদের সঙ্গে কথা বলেন। এরকম বিভিন্ন উদাহরণ আমরা বাইবেলে দেখতে পাই স্বপ্নের ব্যাপারে। ঈশ্বর শুধু স্বপ্ন দেখান না, স্বপ্নের ব্যাখ্যাও দেন। আদি পুস্তকের 40:8 উল্লেখ রয়েছে স্বপ্নের ব্যাখ্যাও ঈশ্বরের কাছ থেকে আসে। দানিয়েলের 1:17 উল্লেখ রয়েছে দানিয়েল আর তার বন্ধুরা স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন। গণনা পুস্তক তার 12:6 লেখা রয়েছে ঈশ্বর ভাববাদীদের সঙ্গে স্বপ্নের দ্বারা কথা বলেন। তবে সব স্বপ্ন কিন্তু ঈশ্বরের থেকে হয় না। কিছু স্বপ্ন আমাদের নিজের ইচ্ছা বা আমাদের মানসিক ইচ্ছা থেকে হতে পারে, আমাদের পাপের মানসিকতা থেকে হতে পারে, আর কিছু স্বপ্ন শয়তান থেকেও হতে পারে। আমাদের স্বপ্নগুলো যাচাই করে দেখার দরকার রয়েছে। এবার বলি স্বপ্নের ধরন এবং উদ্দেশ্য। স্বপ্ন বিভিন্ন ধরনের হতে পারে। আমরা বাইবেল থেকে বিভিন্ন উদাহরণ দেখতে পারি যেখানে কিছু স্বপ্ন খুবই স্পষ্ট, তার কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই, মানুষ তৎক্ষণাৎ সেটা বুঝতে পারে। আর কিছু স্বপ্নের ব্যাখ্যার প্রয়োজন রয়েছে, সেই স্বপ্নগুলো স্পষ্ট নয়, ডাইরেক্ট নয়। আপনি যেগুলো দেখছেন মানে ওই রকম নয়, তার ভেতরে অনেক জিনিস লুকিয়ে রয়েছে, সেটাকে ব্যাখ্যা করতে হবে। কিছু স্বপ্নের গভীর ব্যাখ্যার প্রয়োজন রয়েছে। কিছু স্বপ্ন আপনি যে অবস্থার মধ্যে দিয়ে চলছেন সেই অবস্থাতে তৎক্ষণাৎ পদক্ষেপ দাবি করে। মানে আপনি যে অবস্থা আপনার জীবনে চলছে সেইখানে ঈশ্বর কোনো স্বপ্ন দেখাচ্ছে, আপনাকে তৎক্ষণাৎ কোনো পদক্ষেপ নিতে হবে। যে স্বপ্ন আপনি দেখছেন আজকে বা কালকেই আপনার কোনো পদক্ষেপ নিতে হবে। আবার কিছু স্বপ্ন ভবিষ্যবাণীর মতন, মানে আপনার জীবনের ভবিষ্যতে হবে বা আপনার জীবনে ওই স্বপ্নটা চলছে, অনেক সময় ধরে চলবে, এরকম অনেক স্বপ্ন হয়। অনেক স্বপ্ন দীর্ঘ সময় পরে পূর্ণতা পায়, কিন্তু ঈশ্বর ভবিষ্যৎবাণীর মতন আমাদেরকে দেখান। কিছু স্বপ্ন পার্থিব জাগতিক ঘটনার সঙ্গে সম্পর্কিত। কিছু স্বপ্ন আমাদের আশেপাশে যে আত্মিক জগৎ রয়েছে তার ব্যাপারে হয়। স্বপ্ন হলো একটি আত্মিক দরজা, যার মাধ্যমে ঈশ্বর আমাদের স্বাভাবিক চোখে অদৃশ্য সত্যগুলো প্রকাশ করেন বা ভবিষ্যতের সত্যগুলো প্রকাশ করেন। স্বপ্নে আমরা অনেক রকমের জিনিস দেখতে পাই যেগুলো প্রতীক হিসেবে কাজ করতে পারে, যেমন সংখ্যা, নাম, কোনো ব্যক্তি, কোনো রং, কোনো দিক বা কোনো বস্তু প্রতীক হিসেবে কাজ করতে পারে। আপনি যেটা দেখছেন অ্যাকচুয়ালি সেটা একটা প্রতীক, তার অন্য কোনো মানে আছে, তার কোনো গভীর ব্যাখ্যা আছে। আপনি যখন ব্যাখ্যার জন্য ঈশ্বরের উপর নির্ভর করবেন, ঈশ্বর আপনাকে বুঝতে সাহায্য করবেন। ঈশ্বর আমাদের স্বপ্ন বুঝতে সাহায্য করে। ঈশ্বর আমাদের ব্যক্তিগত পরিচর্যার কাজে নিয়মিত স্বপ্নের মাধ্যমে কথা বলে। আমাদের প্রত্যেকটা মিশনারি ট্রিপে যাওয়ার আগে ঈশ্বর আমাদের সঙ্গে স্বপ্নের মাধ্যমে কথা বলে। ইভেন আমরা যখন পরিচর্যার কাজের মধ্যেও থাকি তখনও ঈশ্বর স্বপ্নের মাধ্যমে আমাদের সঙ্গে খুব স্পষ্টভাবে কথা বলে। গত বছর আমি পরিচর্যার কাজের জন্য নেপালে ছিলাম। সেই সময় আমি কাঠমান্ডুতে কিছুদিনের জন্য পরিচর্যার কাজ করছিলাম, আর সেখান থেকে আমাকে অন্য একটা জায়গায় যাওয়ার কথা ছিল, কিন্তু ঈশ্বর আমাকে স্বপ্নের মাধ্যমে বলল আমি যেন সেখানে না যাই।
তার পরিবর্তে ঈশ্বর আমাকে অন্য একটা শহরে যাওয়ার নির্দেশ দেন। আমি উপবাস প্রার্থনা করি, জিনিসটাকে আরো ভালোভাবে বোঝার চেষ্টা করি। ঈশ্বর আরো স্পষ্টভাবে আমাকে বাক্য থেকেও বুঝতে সাহায্য করে। পরে আমি বুঝতে পারি ঈশ্বর আমাকে কেন এরকম নির্দেশ দিয়েছিল। ঈশ্বর আমাকে রক্ষা করার জন্য এরকম স্বপ্ন দেখিয়েছিল। অনেক সময় আমরা যখন স্বপ্নের মানে বুঝতে পারি না, আমরা উপবাস প্রার্থনা করতে পারি, ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারি, ঈশ্বর আমাদেরকে বুঝতে সাহায্য করবে। অনেক সময় আপনি স্বপ্নের মানে বুঝতে পারছেন না, তখন আপনি এমন ব্যক্তির সাহায্য নিন যিনি বিশ্বাসে একটু ম্যাচিওর, আর সে ব্যক্তি স্বপ্নের ইন্টারপ্রিটেশন করতে পারে, মানে স্বপ্নের মানে বলে দিতে পারে। আমি একটা সময় বিশ্বাস করতাম না কি ঈশ্বর স্বপ্নের দ্বারা বিশ্বাসীদের সঙ্গে কথা বলে, কিন্তু আমি এক সময় কিছু বিশ্বাসীর সঙ্গে দেখা হলো, আর তারা আমাকে বোঝালো ঈশ্বর স্বপ্নের মাধ্যমে আমাদের সঙ্গে কথা বলে। আর তারা আমার স্বপ্নের ইন্টারপ্রিটেশনও করতে শুরু করলো, বা স্বপ্নের মানে আমাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলো। আমি অবাক হয়ে গেলাম। তারপরে আমি নিয়মিত প্রার্থনা করি, ঈশ্বর তুমি আমার সঙ্গে কথা বলো, তোমার বাক্যের মাধ্যমে, স্বপ্নের মাধ্যমে, বিভিন্নভাবে তুমি আমার সঙ্গে কথা বলো, যাতে আমি বুঝতে পারি তুমি আমার জীবন থেকে কি চাও, তুমি আমাকে কোন দিকে চালিত করতে চাও। আমি খুব নিয়মিত ঈশ্বরের কাছ থেকে স্বপ্নের মাধ্যমে ডাইরেকশন পাই। ঈশ্বর কি চান আমাদের জীবনের জন্য, ঈশ্বর কি চান আমাদের পরিচর্যার জন্য। ঈশ্বর খুব স্পষ্টভাবে নিয়মিত আমাদের সঙ্গে কথা বলতে চায় তার স্বপ্নের মাধ্যমে। কিন্তু আপনাকে বুঝতে হবে কেমন করে স্বপ্নের ইন্টারপ্রিটেশন বা ব্যাখ্যা করতে হয়। আমি প্রথম স্বপ্নের ব্যাখ্যা ভালোভাবে করতে পারতাম না। আমি একজন বিশ্বাসী রয়েছে যিনি ম্যাচিওর, তার সাহায্য নিতাম। তিনি আমাকে বেশ কিছু সময় ধরে স্বপ্নের ব্যাখ্যা করার জন্য সাহায্য করতেন। তারপরে আমি নিজে শিখি কেমনভাবে স্বপ্নের ব্যাখ্যা করতে হয়। এখন আমি নিজের স্বপ্নের ব্যাখ্যা করতে পারি, এবং আমি আমাদের পরিচর্যার কাজে অনেক বিশ্বাসী রয়েছে যাদেরকে আমি স্বপ্নের ব্যাখ্যা করতে সাহায্য করি। কিন্তু আমরা সবাই, যদি আমরা প্রার্থনা করি, উপবাস করি, ঈশ্বরের কাছ থেকে চাই, আমরা সবাই কিন্তু স্বপ্নের ব্যাখ্যা করা শিখতে পারি, আর ঈশ্বরের কাছ থেকে খুব নিয়মিত স্পষ্টভাবে শুনতে পারি। আপনি যখন স্বপ্ন দেখছেন, তারপরে স্বপ্নটা বোঝার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করুন। এরপর ঈশ্বরের বাক্য থেকে জিনিসটাকে যাচাই করে দেখার চেষ্টা করুন। অনেক সময় আপনি স্বপ্ন দেখবেন, তারপরে ঈশ্বরের বাক্য থেকে যখন পড়বেন, জিনিসটা আরো স্পষ্ট হবে আপনার জীবনের জন্য। অনেকে স্বপ্নের ডায়েরি রাখে, মানে যে স্বপ্ন সে দেখলো সে যেন ভুলে না যায়, সেই জন্য ডায়েরিতে লিখে রাখে। আমি আমার কম্পিউটারে স্বপ্নগুলো টাইপ করে রাখি, আর পরে সেই স্বপ্নগুলোর ব্যাপারে প্রার্থনা করি, আর ঈশ্বর সেই স্বপ্নগুলোর মানে বুঝতে সাহায্য করে। ঈশ্বর স্বপ্নের মাধ্যমে কথা বলে, কিন্তু এই স্বপ্নগুলো আমাদেরকে প্রভু যিশুর আরো কাছে নিয়ে যেতে সাহায্য করে, আমাদের জীবনকে সংশোধন করতে সাহায্য করে। স্বপ্নের দ্বারা ঈশ্বর আমাদের সঙ্গে এই জন্য কথা বলে যাতে সে আমাদেরকে তার রাস্তায় চালিত করতে পারে। ঈশ্বর আপনার সঙ্গে স্বপ্নের মাধ্যমে কথা বলতে চান। এরপরে আমরা দেখব ঈশ্বর দর্শনের মাধ্যমেও আমাদের সঙ্গে কথা বলতে চান। আপনি কি কখনো এমন কিছু দেখেছেন যেটা আপনার হৃদয়ে বা মনে গভীরভাবে আঁকা হয়ে গেছে? আপনি কিন্তু এই চোখ দিয়ে দেখেননি, কিন্তু আপনার হৃদয়ে বা মনে কোনো কিছু গভীরভাবে আঁকা হয়ে গেছে। আপনি সেই বিষয়ে চিন্তাও করছিলেন না, কিন্তু এরকম কিছু হঠাৎ করে আপনার হৃদয়ে বা মনে গভীরভাবে আঁকা হয়ে গেছে। দর্শন এরকম হয়। ঈশ্বর দর্শনের মাধ্যমে আমাদের সঙ্গে কথা বলতে চান। ঈশ্বর শুধু বাক্যের মাধ্যমে আমাদের সঙ্গে কথা বলেন না, ঈশ্বর দর্শনের মাধ্যমেও আমাদের সঙ্গে কথা বলতে চান। বাইবেলে এর অনেক উদাহরণ রয়েছে। আমরা যদি প্রফেট জোয়েলের বইতে যাই, জোয়েলের 2:28 আমরা জানি লেখা আছে কি শেষের দিনে ঈশ্বর তার পবিত্র আত্মা তার লোকেদের উপরে ঢেলে দেবে। পবিত্র আত্মা যখন মানুষের উপরে নেমে আসবে, তারা অন্য ভাষায় কথা বলতে শুরু করবে, তারা স্বপ্ন দেখবে, এবং তারা ভিশনও দেখবে বা দর্শন দেখবে। ঈশ্বর দর্শনের মাধ্যমে তার লোকেদের সঙ্গে কথা বলতে চান। আপনি হয়তো ভাবছেন দর্শন মানে কি জিনিস? দর্শন একটি আত্মিক দৃশ্য, যে ব্যাপারে হয়তো আপনি চিন্তা করছিলেন না, কিন্তু আপনার মনের ভেতরে গভীরভাবে আঁকা হয়ে গেছে। এমন কিছু জিনিস যেটা ঈশ্বর আপনাকে দেখতে সাহায্য করে। স্বপ্ন আর দর্শন কিন্তু দুটো আলাদা জিনিস। আমরা স্বপ্নের মাধ্যমেও ঈশ্বরের কাছ থেকে অনেক কিছু জানতে পারি, কিন্তু দর্শন
একদম আলাদা জিনিস। গণনা পুস্তক তার 12:6 ঈশ্বর উল্লেখ করেছিলেন কি তিনি তার ভাববাদীদের সঙ্গে দর্শনের দ্বারা কথা বলেন। বাইবেলে আমরা এর বিভিন্ন উদাহরণ দেখতে পাই। যেমন যিশায় 6:1-8 আমরা দেখতে পাই যিশায় ঈশ্বরের দর্শন দেখেছিলেন। তিনি ঈশ্বরকে সিংহাসনে বসে থাকতে দেখলেন। এই দর্শন তাকে ভেতর থেকে শুদ্ধ করল। এই দর্শন তাকে পরিচর্যার কাজের জন্য ডাক দিল। এই দর্শন তাকে পরিচর্যার কাজের জন্য তৈরিও করল। এই দর্শন তার জীবনকে পরিবর্তন করে দিল। দর্শনের দ্বারা ঈশ্বর আপনার সঙ্গে কথা বলতে পারে। সে আপনার জীবনকে একটি নির্দিষ্ট দিকে নিয়ে যেতে পারে। এজিকেলের বইয়ে আমরা দেখতে পাই এজিকেলের 1-1 কি হেজিকেল ঈশ্বরের দর্শন দেখল। তখন কিন্তু অন্য জাতির লোকেরা ইসরায়েলে রাজত্ব করত। ঈশ্বর এজিকেলের সঙ্গে দর্শনের মাধ্যমে কথা বলল। দর্শনের মাধ্যমে কথা বলা কিন্তু পুরনো নিয়মেই সীমাবদ্ধ ছিল না। আমরা দেখতে পাই নতুন নিয়মে ঈশ্বর দর্শনের মাধ্যমে তার শিষ্যদের সঙ্গে কথা বলছিলেন। প্রেরিতের 10:9-16 আমরা দেখতে পাই পিতর একটি দর্শন দেখেন। এই দর্শনটা এরকম ছিল, স্বর্গ থেকে একটা চাদর নিচে নেমে আসে। সেই চাদরের উপরে বিভিন্ন প্রজাতির পশু ছিল, আর ঈশ্বর তাকে বলছিলেন সে যেন সেই পশুদের মেরে খায়। এই দর্শনের মাধ্যমে ঈশ্বর পিতরকে বলতে চাইছিলেন কি কোনো জাতি অপবিত্র নয়, ঈশ্বরের পরিত্রাণ সব জাতির জন্যে। আর পিতর যেন অন্য জাতির কাছেও যায় সুসমাচার প্রচার করতে। আমরা জানি এরপরে পিতর কর্নেলিয়াসের ঘরে যায়, যিনি ইহুদি ছিলেন। কর্নেলিয়াস আর তার পরিবারের লোক ঈশ্বরকে গ্রহণ করেন, তারা পবিত্র আত্মা গ্রহণ করেন এবং জলে বাপ্তিস্ম নেন। এরপরে আমরা দেখতে পাই প্রেরিতের 16:9 সাধু পলকে ঈশ্বর দর্শন দেখান। তিনি দেখেন কি ম্যাসিডোনিয়াতে একজন লোক তাকে ডাকছে। সেই দর্শনে সেই ম্যাসিডোনিয়ার লোক তাকে বলছে এখানে এসো, আমাদের সাহায্য করো। আর এই দর্শনের পরে সাধু পলের জন্য ইউরোপে পরিচর্যা কাজের একটা দরজা খুলে গেল। ঈশ্বর দর্শনের মাধ্যমে আপনার পরিচর্যার কাজের নতুন দরজা খুলে দিতে পারেন। তো আমরা দেখতে পাচ্ছি দর্শনের মাধ্যমে ঈশ্বর আমাদের জীবনের দিক নির্দেশ করতে পারেন। দর্শনের মাধ্যমে তিনি আমাদেরকে সতর্ক করতে পারেন। দর্শনের মাধ্যমে তিনি আমাদের ভবিষ্যতের ব্যাপারেও বলতে পারেন। দর্শনের মাধ্যমে তিনি আমাদের পরিচর্যা কাজের নতুন দরজা খুলে দিতে পারেন। এবার অনেকে প্রশ্ন করতে পারে, সব দর্শনই কি ঈশ্বর থেকে আসে? না, সব দর্শন ঈশ্বর থেকে নাও হতে পারে। জেরেমায়া তার 23:16 উল্লেখ রয়েছে কিছু ভুল ভাববাদী, যারা ভণ্ড ভাববাদী রয়েছে, তারা তাদের হৃদয়ের কথা দর্শন বলে প্রকাশ করতে পারে। দর্শন কিন্তু আমাদের মনের চিন্তা নয়। আমরা মনে অনেক কিছু চিন্তা করি, আমরা কাজ করছি বা কোনো কিছু করছি, আমাদের মনের ভেতরে কিন্তু ভিন্ন চিন্তা ঘুরে বেড়াতে পারে। সেটা কিন্তু দর্শন নয়। দর্শন এমন একটা জিনিস যেটা ঈশ্বর আমাদের ভেতরে নিয়ে আসে, আমরা নিজে থেকে ওটাকে তৈরি করি না। জেরেমিয়া 23:16 এরম কিছু ভুল ভাববাদী ছিলেন, যারা নিজের মনের চিন্তাকে দর্শন বলে প্রকাশ করছিলেন। তো আমাদের দর্শনগুলো বিচার করে দেখতে হবে সেগুলো ঈশ্বর থেকে কিনা, সেগুলো ঈশ্বরের বাক্যের সঙ্গে মেলে কিনা, সে পবিত্র আত্মার সাক্ষ্য বহন করে কিনা, যে ব্যক্তি দর্শনের ব্যাপারে বলছে সে পবিত্র আত্মা দ্বারা চালিত হয়ে এগুলো করছে কিনা, এগুলো আমাদের পরীক্ষা করে নেওয়ার দরকার আছে। অনেকে প্রশ্ন করতে পারে, ঈশ্বর কি এখনো দর্শনে কথা বলে? অবশ্যই ঈশ্বর আজও দর্শনে কথা বলে। হিব্রিয় 13:8 আমরা দেখতে পাই ঈশ্বর বদলান না, তিনি আগে ছিলেন, আজও আছেন, আর ভবিষ্যতেও থাকবেন। ঈশ্বর দর্শনের মাধ্যমে আজও কথা বলে, কিন্তু এটা বুঝতে হবে দর্শন কিন্তু কখনোই ঈশ্বরের বাক্যের জায়গা নেয় না। আমরা দর্শন দেখলেও সেটা বাক্য দিয়ে যাচাই করে দেখতে পারি। দর্শন কিন্তু বাক্যের অধীনে থাকে। আমরা যে দর্শনগুলো দেখি সেগুলো বাক্য দিয়ে আমরা যেন যাচাই করে নিই, তারপরে সে বাক্য অনুসারে আমরা যেন চলি। তো ঈশ্বর আপনার সঙ্গেও দর্শনের দ্বারা কথা বলতে পারে। কিছু দর্শন আছে যেগুলো খুবই স্পষ্ট, তার কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই, আপনি যেরকম দেখছেন মানেটা সেরকমই। কিছু দর্শন আছে তার ব্যাখ্যার প্রয়োজন হয়, ঈশ্বর সাহায্য করেন দর্শনের ব্যাখ্যা করতে। একই রকম
স্বপ্নের মতন। কিছু স্বপ্ন আছে যেগুলো খুব স্পষ্ট, তার কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই, আর কিছু স্বপ্ন আছে তার ব্যাখ্যার প্রয়োজন আছে। ঈশ্বর দর্শনের ব্যাখ্যা করতেও আমাদের সাহায্য করে। আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারেন, ঈশ্বরের সঙ্গে সময় কাটাতে পারেন, ঈশ্বরের বাক্য পড়তে পারেন। ঈশ্বর সাহায্য করবেন আপনাকে দর্শনের ব্যাখ্যা করতে। ঈশ্বর আপনার সঙ্গেও দর্শনের দ্বারা কথা বলতে চান। এরপরে আমরা আলোচনা করব ঈশ্বর বিভিন্ন পরিস্থিতির মাধ্যমেও আমাদের সঙ্গে কথা বলতে পারে। অনেক সময় আমাদের জীবনে অনেক কঠিন পরিস্থিতি আসে, ওই পরিস্থিতিগুলো আমাদের ভাবতে শেখায় ঈশ্বর কি আমাদেরকে কিছু বলতে চাইছে। ঈশ্বর কি আমাদের জীবনের এমন কিছু জিনিস দেখিয়ে দিতে চাইছে যেগুলো ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে। ঈশ্বর কি আমাদের একটি নির্দিষ্ট দিকে যেতে বলছে। ঈশ্বর কি আমাদের তার উপরে আরো বেশি নির্ভর করার কথা বলছে। এরকম বিভিন্ন পরিস্থিতি আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। ঈশ্বর আমাদের কিছু শেখাতে চায়, কিছু বলতে চায়, আমাদের ভেতর থেকে বিশ্বাসে বাড়িয়ে তুলতে চায়, যাতে তিনি আমাদের আরো ভালোভাবে ব্যবহার করতে পারেন। হিতোপদেশ তার 3:5-6 এরকম লেখা আছে, তোমরা সমস্ত হৃদয় দিয়ে সদাপ্রভুর ওপরে নির্ভর করো, নিজের বুদ্ধির ওপরে ভরসা করো না, তোমার সব পথে তাকে স্বীকার করো, তাহলে তিনি তোমার পথ সমতল করবেন। ঈশ্বর সমস্ত পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের শেখান আমরা যেন তার উপরে নির্ভর করি, তার উপরে ভরসা করি। তিনি আমাদের সাহায্য করবেন, তিনি আমাদের রাস্তা দেখাবেন, তিনি আমাদের বিশ্বাসে আরো বাড়িয়ে তুলবেন। আমাদের জীবনে বিভিন্ন পরিস্থিতি আসতে পারে, কিন্তু সেই পরিস্থিতিগুলোর মধ্যে দিয়ে ঈশ্বর আমাদের তৈরি করতে চান। আমরা যোসেফের জীবনের মধ্যে দিয়ে দেখতে পাই, যোসেফের ভাইয়েরা তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল, তার ভাইয়েরা তাকে মেরে ফেলতে চাইল, তারপরে তারা তাকে বেচে দিল। যোসেফ তার জীবনের বিভিন্ন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যায়, ঈশ্বর তাকে মিশর দেশে নিয়ে যায়, আর সেই দেশে একটি খুব বড় উঁচু পদে তাকে বসায়। ঈশ্বর যোসেফের জীবনের সমস্ত কঠিন পরিস্থিতিগুলোকে ব্যবহার করেছিল যাতে সে মিশর দেশে নিয়ে গিয়ে একটি খুব উঁচু পদে তাকে বসাতে পারে, আর তার দ্বারা ঈশ্বরের কাজ হতে পারে। আমরা নতুন নিয়মে দেখতে পাই জেরুসালেমে প্রসিকিউশন মানে বিশ্বাসীদের উপরে অত্যাচার শুরু হয়ে গেছিল, আর তার ফলে বিশ্বাসীরা ছড়িয়ে ছিটিয়ে পড়ে বিভিন্ন জায়গায়। আর তারপরে কি হয়, বিশ্বাসীরা বিভিন্ন জায়গায় গিয়ে সুসমাচার প্রচার করতে শুরু করে, লোকেদের বিশ্বাসে আসতে সাহায্য করে। আমরা দেখতে পাই সুসমাচার প্রচারক ফিলিপ পেরিতের 8 বিভিন্ন জায়গায় যায়, সুসমাচার প্রচার করে, লোকেদের বিশ্বাসে আসতে সাহায্য করে। ঈশ্বর কঠিন পরিস্থিতিগুলো আমাদের জীবনে ব্যবহার করে যাতে সে আমাদেরকে আরো ভালোভাবে ব্যবহার করতে পারে। কঠিন পরিস্থিতি, দুঃখের পরিস্থিতি সুখকর হয় না, খুব ভালো সময় হয় না, কিন্তু সেই পরিস্থিতিগুলোর মধ্যে দিয়ে ঈশ্বর আমাদের চরিত্র গঠন করেন, আমাদেরকে তার আরো কাছে আসতে সাহায্য করেন, আমাদের তৈরি করেন যাতে আমরা বিশ্বাসে আরো বেড়ে উঠতে পারি, আমরা পরিচর্যার কাজে আরো ভালোভাবে ব্যবহৃত হতে পারি। ঈশ্বর কিন্তু আমাদের কঠিন পরিস্থিতির মধ্যে নীরব থাকেন না, তিনি কঠিন পরিস্থিতির মধ্যে আমাদের সঙ্গে কথা বলেন। রোমিওর 8:28 লেখা রয়েছে, যারা ঈশ্বরকে ভালোবাসে তাদের জন্য ঈশ্বর সব পরিস্থিতি তাদের মঙ্গলার্থে ব্যবহার করেন। আপনার জীবনে বিভিন্ন কঠিন পরিস্থিতি আসতে পারে, কষ্টের পরিস্থিতি আসতে পারে, কিন্তু ঈশ্বর সেই সমস্ত পরিস্থিতিকে ব্যবহার করতে চান আপনার মঙ্গলের জন্য, আপনার ভালোর জন্য। কষ্ট, ব্যর্থতা, অপেক্ষা এরকম বিভিন্ন অবস্থা আপনার জীবনে আসতে পারে। ঈশ্বর এসবের মধ্যে দিয়ে আপনার বিশ্বাসকে আরো দৃঢ় করতে চায়, আপনাকে বিশ্বাসে আরো বাড়িয়ে তুলতে চায়। ঈশ্বর অনেক সময় সরাসরি কথা না বলে অনেক রকম সুযোগ আমাদের জন্য খুলে দেন, আর অনেক আমাদের জীবনের অসুবিধা বা অনেক আমাদের রাস্তা বন্ধ করে দেন। আমাদের অতীতের অনেক কিছু তিনি বন্ধ করে দেন, আর ভবিষ্যতের অনেক কিছু তিনি খুলে দেন। প্রকাশিত বাক্য তার 3:7 উল্লেখ রয়েছে, ঈশ্বর যে দরজা খুলে দেবে সে দরজা কেউ বন্ধ করতে পারবে না, আর তিনি যে দরজা বন্ধ করে দেবেন সেই দরজা কেউ খুলতে পারবে না। এখানে বন্ধ করা দরজা আপনার সুরক্ষার জন্য। আপনার জীবনে এরকম অনেক সম্পর্ক থাকতে পারে, অনেক বিষয় থাকতে পারে যেখান থেকে আপনার জীবনে অনেক রকমের আঘাত, অনেক রকমের দুঃখ, কষ্ট, অনেক খারাপ জিনিস আসতে পারে। ঈশ্বর সে সমস্ত জিনিসকে বন্ধ করে দেবেন আপনার রক্ষার জন্য। তিনি আপনাকে রক্ষা করতে চান।
আবার অন্যদিকে ঈশ্বর ভবিষ্যতের অনেক দরজা খুলে দেবেন, যাতে আপনি বিশ্বাসে বেড়ে উঠতে পারেন, পরিচর্যার কাজে আরো ভালোভাবে ব্যবহৃত হতে পারেন। আপনার জীবনে ঈশ্বরের শান্তি সামর্থ্য আসতে পারে, আপনার পরিবারে ঈশ্বরের উপস্থিতি আসতে পারে। ঈশ্বর যে দরজা খুলে দেবেন সেটা কেউ বন্ধ করতে পারবে না। এভাবেও ঈশ্বর আপনার সঙ্গে কথা বলতে পারে। কঠিন পরিস্থিতির মধ্যে আমাদের কষ্ট হয় ঠিকই, কিন্তু আমরা ঈশ্বরকে প্রশ্ন করতে পারি, ঈশ্বর তুমি আমাদের কি শেখাতে চাইছো? বাইবেলে এরকম লেখা রয়েছে, কঠিন পরিস্থিতি আমাদের চরিত্র গঠন করে। জাকবের 1:2-4 এখানে লেখা রয়েছে, যখন তুমি বিভিন্ন পরীক্ষার মধ্যে দিয়ে যাও তুমি আনন্দ করো, কারণ এই পরীক্ষাগুলো তোমার মধ্যে ধৈর্য উৎপন্ন করবে। আমাদের চরিত্র গঠন হবে যখন আমরা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাব। আমরা ঈশ্বরের উপরে আরো বেশি নির্ভর করতে পারবো। এই কঠিন পরিস্থিতিগুলো আপনাকে ভেঙে ফেলার জন্য নয়, আপনাকে গড়ে তোলার জন্য। অনেক সময় আমরা যখন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাই বা কষ্টের মধ্যে দিয়ে যাই, আমরা মনে করি ঈশ্বর বোধহয় আমাদের শাস্তি দিচ্ছে, কিন্তু আসলে হয়তো ঈশ্বর আমাদের সংশোধন করার চেষ্টা করছে, আমাদের শাসন করার চেষ্টা করছে। হিব্রিয়র 12:6 উল্লেখ রয়েছে, ঈশ্বর যাকে ভালোবাসে তাকে শাসন করে, ঈশ্বর তার পুত্রকে শাসন করে। আমরা যদি ঈশ্বরের পুত্র হই, ঈশ্বরের সঙ্গে আমাদের যদি ব্যক্তিগত সম্পর্ক থাকে, তাহলে আমরা ঈশ্বরের পুত্র, আর আমরা ঈশ্বরের পুত্র হওয়ার জন্য ঈশ্বর আমাদের শাসন করবে, যাতে তিনি আমাদের গড়ে তুলতে পারেন। এই কঠিন পরিস্থিতিগুলো আমাদের অনেক সময় ভুল পথ থেকে ফিরিয়ে আনার জন্য ঈশ্বর ব্যবহার করেন। ঈশ্বর যখন এই কঠিন পরিস্থিতিগুলোর মধ্যে আমাদের সঙ্গে কথা বলেন, তখন সেই কথা কিন্তু ঈশ্বরের বাক্যের বিরোধী হয় না। আমরা কঠিন পরিস্থিতির মধ্যে যেগুলো ঈশ্বরের কাছ থেকে শুনবো, সেগুলো বাক্যের দ্বারা যাচাই করে দেখব। ঈশ্বর কিন্তু কখনোই তার বাক্যের বিরুদ্ধাচার করে না। ঈশ্বর যেগুলো বলছেন সেগুলো বাক্য দিয়েও আমরা যাচাই করে দেখতে পারি। গীতসংগীতা তার 119:105 উল্লেখ রয়েছে, তোমার বাক্য আমার পায়ের প্রদীপ এবং আমার পথের আলো। আপনার বিভিন্ন পরিস্থিতি আপনাকে অনেক কিছু শেখাতে পারে। আপনি ঈশ্বরের কাছ থেকে অনেক কিছু শুনতে পারেন, কিন্তু সেগুলো বাক্য দ্বারা যাচাই করে দেখুন। ঈশ্বরের বাক্যই কিন্তু চূড়ান্ত। ঈশ্বরের বাক্য দিয়ে যাচাই করে যখন দেখবেন, তখন আপনি বুঝতে পারবেন ঈশ্বর আপনাকে সঠিক কি বলতে চাইছে। এরকমভাবে বিভিন্ন পরিস্থিতির মাধ্যমে ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলতে চান। তো আমরা দেখতে পেলাম ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলেন। যেহেতু ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন, তিনি আমাদের ভালোবাসেন, তিনি আমাদের উদ্ধার দিয়েছেন প্রভু যিশুর মাধ্যমে। আমরা উদ্ধার পেয়েছি, তার সঙ্গে সম্পর্ক রয়েছে, ব্যক্তিগত সম্পর্ক। সেজন্য ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলতে চান, যাতে তিনি আমাদের সম্পর্কে আরো বাড়িয়ে তুলতে পারেন, তিনি আমাদের রাস্তা দেখাতে পারেন, তিনি আমাদের জীবনকে সংশোধন করতে পারেন, তিনি আমাদের তার সঠিক পথে চালিত করতে পারেন। সেজন্য ঈশ্বর সবসময় আমাদের সঙ্গে কথা বলতে চান, কিন্তু আমাদের শিখতে হবে কেমন করে ঈশ্বরের কথা শুনতে হয়। প্রভু যিশু বলছেন, আমার মেষেরা আমার কথা শোনে, আমি তাদের জানি, তারা আমাকে অনুসরণ করে। আপনি যদি প্রভু যিশুকে বিশ্বাস করেন, তাহলে আপনি প্রভু যিশুর মেষ। আর আপনি যদি প্রভু যিশুর মেষ হন, তাহলে আপনাকে শিখতে হবে কেমনভাবে প্রভু যিশুর কাছ থেকে শুনতে হয়, কেমনভাবে ঈশ্বরের কাছ থেকে শুনতে হয়। যদি আপনি ঈশ্বরের কাছ থেকে শুনতে না পান, তাহলে আপনি তাকে অনুসরণ করতে পারবেন না। প্রভু যিশু বলেছেন, আমার মেষেরা আমার কথা শোনে। আপনি যদি তার মেষ হন, তার কথা শোনার চেষ্টা করুন। ঈশ্বর সব সময় আমাদের সঙ্গে কথা বলতে চান। আপনার হৃদয় খুলুন, তার কাছ থেকে শোনার চেষ্টা করুন। ঈশ্বর আপনার সঙ্গে কথা বলতে চান। আমি বিশ্বাস করি ঈশ্বর আপনার সঙ্গে কথা বলবেন এই বাক্যের দ্বারা। ধন্যবাদ।